ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. صدق الله العظيم. السلام আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, সেই বাতিলের আতঙ্ক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন জনাব ডক্টর আমির হামজা সাহেব, আমি মহতারাম হুজুরকে তার জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দাঁড়িয়ে আছেন কেন ভাই? এদেরকে দাঁড়াতে বলবো, এই ফাঁকে ভেতরে ঢুকবে। হ্যাঁ দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান সবাই, দেখেন যে বসে আছে কিনা। এই ফাঁকে ভেতরে ঢুকবেন, কিন্তু আর জায়গা পাবেন না, তাড়াতাড়ি ধরেন। হ্যাঁ দেখেন কেউ বসে আছে কিনা, দেখেন, তুলে দেন, হাত ধরে তুলে দেন, দেন তুলে দেন, ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ ওঠা লাগবে, কান অনেকে ঘমাচ্ছে, দেন তুলে দেন। একেবার মরুভূমি বাদ দিয়ে যা আছে সব তুলে দিন, হাত ধরে তুলে দেন, দেন তুলে দেন। কে ওঠেন না কেন, ওঠেন। এবার বসেন, এবার বসেন। হ্যাঁ ভেতরে কথা বলতে বলি নাই ভাই, কথা বলতে বলি নাই, বসে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. এবার জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا ربنا. عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شرفينكم فظهر الأرض خير لكم من باطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم دخلاكم وأموركم إلى نسائكم فظهر الأرض خير فباطن الأرض خير لكم من ظهرها. رواه الترمذي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على খলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল মধুপুর থানার অন্তর্গত জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্ব আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা মোস্তফা কামাল আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি গণমানুষের নেতা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জনাব আলহাজ সরওয়ার আলম খান আবু, আমার আরাফাতের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যে দায়িত্ব দিয়েছেন জনগণের, এর মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক যেন দান করে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব খন্দকার শফিউদ্দিন মনি। হায়াতে তাজ্জেমা সেহাতে কল্যাণ কামনা করছি, আল্লাহ যেন দান করে। উপস্থিত আছেন সহ সভাপতি মধুপুর আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সফল চেয়ারম্যান বড় ভাই জনাব খন্দকার আব্দুল গফুর মন্টু। এখানে আসার পর যার নামে দোয়া চেয়েছেন বড় ভাই জনাব
মধুপুর দুর্গাপুর তাফসীর কমিটির সম্মানিত সেক্রেটারি শহীদুল ইসলাম খান, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে ইসলামের জন্য ওমরের মতো যেন কবুল করে। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলে আপনাদের মধুপুর পৌরসভার সম্মানিত মেয়র, আমি বাংলাদেশের 61-62টা জেলা ঘুরলাম, এইভাবে সাজানো গোছানো কথা মেয়র কেন, এর উপরে যারা আছে তাদেরও পাই নাই। কথা শোনার পরে আমার মনটা ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যে দায়িত্বটা দিয়েছে, এর মাধ্যমে যেন ওমরের মতো জান্নাতের পথে হাঁটার তৌফিক দেন। আরো জোরে বলেন ভাই। টাঙ্গাইল মতো করে আসলে যার কথা মনে হয়, টাঙ্গাইল না, বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল খাদ্যমন্ত্রী বড় ভাই জনাব ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের এমপি সাহেব জনাব মাহবুবুর আলম হানিফ সম্পর্কে আমার চাচা হয়। আমার চাচা আওয়ামী লীগের চেয়ারম্যান সফর উদ্দিন ওনার সাথে সবসময় থাকে। আমার মনে হয় তার চাইতে ভালোবাসা ডক্টর আব্দুর রাজ্জাকের প্রতি আমার অন্তরে অনেক বেশি, কারণ তার আচরণ, তার ভাষা, তার যোগ্যতা। আমি দূর থেকে যতটুকু খোঁজ নিয়েছি, কাছে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মার্জিত গোলামকে, সারা বাংলাদেশে কত মানুষের সাথে মিশলাম, তো নাম শুনলেই মায়াটা যেন কেমন ভাবে চলে আসে। নম্র ভদ্র মার্জিত স্বভাবে, নবীজির স্বভাব ছিল নম্র ভদ্র মার্জিত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলাম আব্দুর রাজ্জাক যেন ওইভাবে করে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুল বারী দামাত বারকাত কুমুরালিয়া। মঞ্চে বসা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে, জিয়াউর রহমানের নাম আছে, চাচা এরশাদের নাম আছে, মাওলানা নিজামের নাম আছে, মাওলানা সাইদির নাম আছে, আমির হামজার নাম আছে। তাহলে ওই রকম কোন কথা এখানে বলা হবে না। ওই সমস্ত কথা বলার জন্য রাজনৈতিক মঞ্চ বানাবে, এসে বলে দেবে। এটা তো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে পোস্টারে, যে আয়াত পড়েছি ওখান থেকে যে শিক্ষাটা বের হবে, ওটা যদি আমার শরীরেও লাগে কিছু করার নেই, কারণ আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আল্লাহর বিধানের বাইরে গেলে তত লাগবে। এদেশে যে দলের লোক হয় হোক, ওটা আমার দেখার দরকার নেই। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কতটুকু করেন, আমার 14 বংশ আপনার সাথে বড় আওয়ামী লীগ। সুতরাং যদি লাগে, এটা আমার শরীরে আগে লাগার কথা। বিশ্বনবীর নাম আজ পৃথিবীতে এত বেশি কেন? তিনি ছিলেন মানবতার বন্ধু। কি ছিলেন? কথা মনে হয় আপনারা বোঝেন না। কি ছিলেন? নবীজির চাইতে হাজারো বছর হায়াত পেয়েছে পৃথিবীতে, এরকম মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের নাম এত নেই। বলেন, নবীজি মাত্র 63 বছর দুনিয়ায় ছিলেন, কিন্তু তার নাম দিন যত যাচ্ছে তত প্রসারণা বাড়তেছে। কেন? তার জীবনটাই কেটেছে মানবতার জন্য। কোন মানুষ যদি মানবতার জন্য জীবন দিয়ে দেয়, তাকে আল্লাহ স্মরণীয় বরণীয় করে রাখে। আল্লাহ নবী ছিলেন বিশ্ব মানবতার বন্ধু, তামাম দুনিয়ার জন্য, নাকি? আমাদের বাংলার একজন বন্ধু আছে, বঙ্গবন্ধু, তার জীবনটা মানবতার জন্য কেটেছে। আমি যতটুকু তার জীবনী পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের ভালো ভালো কাজগুলো যেন কবুল করে। মানুষ হিসাবে কিছু দুর্বলতা প্রত্যেকেরই আছে, নাকি? তিনি তার ফেরেশতা না। মানব হিসাবে যে সমস্ত অন্যায়গুলো করেছে, নফসের ধোকায় হোক, শয়তানের ফেরেবে হোক,
আল্লাহ যেন নিজ গুণে গাফফার নামের খাটে মাফ করে দেয়। আপনাদের কি রাগারাগি আছে? জোরে বলেন। বাংলাদেশ যেন চর মুক্ত হয়, এই জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। আমার যতটুকু ধারণা, তার জীবনে যদি কিচ্ছু কবল না হয়, এই একটা কাজ অবশ্যই কবল হবে। কি বলেন? বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যখন ফজরের পরে কোরআন শরীফ পড়ে, তার কবরে আল্লাহ সওয়াবগুলো দেবে না? কোন মানুষ যদি ভালো কাজের আঞ্জাম দেয়, আর এটা যতদিন টিকে থাকবে, যত মানুষ এই ভালো কাজটা দুনিয়ায় করবে, তার কবরে আল্লাহ ফেলাচ্ছে জোর করে সওয়াবগুলো পাঠিয়ে দেবে। তার জীবনের এই কাজটা যদি আল্লাহ কবুল করে মাফ করে দেয়, আমাদের ক্ষতি আছে নাকি আমাদের লস হয়ে যাবে? আল্লাহ তাআলা তাকে মাফই করে দেয়, আরো আসতে বলে। পৃথিবীতে তিনটা প্রাণী আমরা দেখিনি, পেঁচা, বাদর আর শামসিকা। এরা কিন্তু দিনের বেলা বের হয় না, বের হয় রাতে বের হয়, কারণ ওদের কাছে অন্ধকার ভালো লাগে। রাতে বের হয়ে স্থির থাকে, মানুষের পড়া নষ্ট করে, ফসল নষ্ট করে, আমের বাগান নষ্ট করে, বরফ নষ্ট করে। এই কথা বলবেন আমার? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এজন্য রাতের বেলা বের হয়ে মানুষের ক্ষতি করে। আজ পৃথিবীতে যাদের কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের আলো ভালো লাগে না, এই মানুষগুলো অন্ধকারের পর কুফর, জুলুম, শিরক, বেদাত এই সমস্ত অন্ধকারের পথগুলো বেছে নেয়। আর অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআনের মাহফিলে যারা এসেছে, আমরা আসলে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুশি হবে কেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতটা তাফসীরে তাবারি থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ যা দিয়েছেন, সব চাইতে বড় দয়া দেখিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে। এটা যদি না আসতো, মানুষ আজ অন্ধকারের ভেতরে থাকতো। কথা বলেন না কেন? যতটুকু আছে মানুষ আলো পেয়েছে কোরআনের জন্য। এই জিনিস নিয়ে যারা মেহনত করবে, এর পেছনে সময় দেবে, তাদের জীবনে শিরক, বেদাত, কুফর আর জুলুম স্থান পাবে না। আমি মাত্র কয়েক মাস আগে আসলাম মক্কা মদিনা থেকে, ওখানে কোনো জুলুম নেই, ওখানে কোনো শিরক আর বেদাতের অন্ধকার নেই, কারণ ওদের সবচাইতে বেশি মেহনত হয় কোরআন নিয়ে। মদিনার ছেলে মেয়েরা বয়স যখন 3 বছর 4 বছর, তাদের হাতে কোরআন শরীফ ধরিয়ে দেয়। আল্লাহর নবীর যে মসজিদে নববী, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, মদিনার ছেলে মেয়েরা হবার পরেই তাদের হাতে ওরা কোরআন তুলে দেয়। ওরা কোরআন বসে কোরআনের আলো পায়, ওই আলো থেকে শিরক আর বেদাত দূর করে দেয়। আমাদের বাংলাদেশে আজ কোরআনের উপরে আমাদের গবেষণা নেই না। এই মুরব্বী কি শুরু করেছে? অসুবিধা হলে ছেড়ে দিন, দেখেন হয়তো বিড়ি খাবে অথবা পায়খানা কথা থাকবে, শুধু বিড়ি খাওয়া আর পায়খানা পোশাক পাপ দিয়ে যদি কেউ উঠে চলে যায়, ওর খবর আছে। পায়খানা পোশাক লাগলে যাবে, আর যদি বিড়ি খাওয়া খুব বেশি নেশা হয়, আস্তে করে খেয়ে আবার চলে আসবে। এক মানে বিড়ি খাওয়া লোকের আছে না নেই? মানে মনে হলে হলুদ জানে না। নরসিংদী কয়েকদিন আগে এক মাহফিলে এক বড় এসে বলছে, হুজুর 3 আঙ্গুল কেন? প্রসাদ লাগলে মানুষ 1 আঙ্গুল দেখায়, পায়খানায় গেলে 2 আঙ্গুল দেখায়, তোমার 3 আঙ্গুল বসে হুজুর আমি বেরি খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে আবার আসবে। এখানে ওইরকম লোক যদি থাকেন, আপনাকে কষ্টের ভেতরে ফেলে রাখার কোনো দরকার নেই। আপনি আস্তে করে খেয়ে আবার চলে আসবেন, আসবেন তো নাকি ওখান থেকে কেটে পড়বেন? আমাদের এলাকায় হালসা, কুষ্টিয়া জেলার হালসা, একটা ছেলে ক্লাস 3 পড়ে,
বই খাতা ব্যাগ নিয়ে হেডমাস্টারের কাছে যে বলতো, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম, হয় ছুটি দেওয়া লাগবে। কন্ডিশনে আছে, ওই ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। স্যার ডাকতে বলে এদিকে আয়, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। তোর 82 রোল কত? 12 ছাত্র। 82 সেকেন্ডে 82টা রোল নাম্বার 82। ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? এবারে ছুটি দেওয়া লাগবে না, ওই এমনিতেই চলে যাবে। এখানে যারা 1-1.5 ঘন্টা করার না শুনে যত ওই সমস্ত ধান্দায় চলে যাবে, ওর রোল নাম্বার কত? আপনি দেখেন ঘন্টা ওঠে, যেইটা উঠবে আগে হাত ধরে জিজ্ঞাসা করবেন যাচ্ছেন কোথায়। পোশাক পায়খানা তৈরি খাওয়া পাবে, যদি অন্য কোন নাম বলে যে ভালো লাগছে না, বলবেন ওর রোল নাম্বার 82। কে আবার উঠবে না। কোরআন আমরা যা শুনতে আসলাম, আমাদের জীবনের সবচেয়ে বড় মেহনত থাকার দরকার এই কোরআনের উপরে। মক্কা মদিনায় শিরিক বেদাত নেই একটা কারণে, 45 দিন থাকার পরে আমার অভিজ্ঞতা এই, ওখানে কোন শিরিক বেদাতের স্থান নেই। ওদের সবচেয়ে বেশি মেহনত হয় কোরআন কি নিয়ে? আমাদের মেহনত হয় কি নিয়ে? কোরআন নিয়ে, লালনের জীবনী নিয়ে। আমাদের মেহনত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে, শরৎচন্দ্রের জীবনী নিয়ে। মুসলমান হিসাবে যদি আমাদের মেহনত, কষ্ট, শ্রম, মেধা, যোগ্যতা সব আমরা খাটাতাম কোরআনের পেছনে, আমার আল্লাহ এই দুনিয়াটা জান্নাত বানিয়ে দিত। শিরিক আর বেদাত এই দেশে যত ভর করেছেন, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, এই সমস্ত জেলায় শিরিক আর বেদাত গুলো বেশি। বাংলাদেশের যত জেলায় গেছি, সবচেয়ে বেশি শিরিক বেদাত এই 3 জেলায়। আপনারা কি করেন আমি জানি না, এটা কোরআনের পেছনে সময় দেওয়া লাগবে। কিসের পেছনে? কোরআন বোঝেন, কোরআনের আলো যখন আসবেন তখন এমনিতে অন্ধকার গুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে তোমরা আনন্দ করবে কোরআন নিয়ে, কারণ কি? তামাম দুনিয়ার মানুষ যা পেঁয়াজ গেইন করে দেয়, আসিস করে দেওয়া, অর্জন করে আনন্দে আছে, একটাও স্থায়ী না। একটাও স্থায়ী বলেন? যেগুলো আজ মানুষ পাচ্ছে, আজ আছে কাল নেই, সব বন্ধ হলে ওইগুলো আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে নাকি? যে নিয়ামত আল্লাহ দিয়েছে ওইটা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, ওইটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ওইটা যদি সঠিকভাবে ব্যবহার করে দুনিয়া বিদায় নিতে পারেন, ওইটাই আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যা পেয়ে আনন্দে আছে, আল্লাহ বলেন আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন শরীফ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব কিছুর তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ কি? আরো জোরে বলতে হবে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে 100 জনের 96 জন মানুষ এখন কোরআন শরীফ পড়তে পারে না। এই রিপোর্টটি খুব ভালো রিপোর্ট বলেন। এই রিপোর্ট যেন আগামী 17 সালে না থাকে। 18 সালের জানুয়ারি মাসে আবার বাংলাদেশের রিপোর্ট বের হবে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। রিপোর্ট যেন 18 সালে বাংলাদেশের এইটা হার আমরা কমাতে পারি, এখানে কোরআনের উপরে মেহনত বাড়াতে হবে। কথা বলেন। 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না, যে ওদের কাছে শিরিক আর বেদাত বোঝার কোনো অসুবিধাই নেই। কারণ যে জিনিস যত ভালো তার নম্বর বের হয় তত বেশি। আজ বিভিন্ন ভণ্ডগুলো আল্লাহর ওলির নাম নিয়ে, পীরের নাম নিয়ে আটতলায়, গাছতলায়, মাছতলায় বিভিন্ন জায়গায় বসে শিরিক আর বেদাতের আড্ডা তৈরি করছে। বলেন আজ মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, কত পূজা চলছে দুনিয়ায়। ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা, কয়েকদিন আগে একটা মাজার তৈরি হয়েছে, নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহি। পায়খানা যদি ওখানে যায়, চিন্তা করবে আল্লাহ তো আমার থেকে বড় পায়খানা। হয়তো কেউ পায়খানা করেছে একটু বেশি, ওই জায়গাটা মাটি দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহি।
এর আগের যে মাজারটা ওর নাম বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। মানুষের নাম বিসমিল্লাহ হয়? এদের এই শিরক বেদাত মক্কা মধ্যে এগুলো নেই। একটা কবর পূজা নেই, মাজার পূজা নেই, পীর পূজা নেই, এগুলো কিচ্ছু নেই। কারণ তাদের মেহনত কিসের উপরে? এমনকি নবীর কবরের পাশে দাঁড়িয়ে আমি শুধু হাত তুলেছিলাম, পুলিশ এসে আমার হাতে দিয়েছে এক বাড়ি, ডাক দিয়ে বলে হাত দিয়ে হজ্জাত, নবীর কাছে আপনি কি চান? আপনি নবী কি দিতে পারবে আপনাকে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, কাবা শরীফের মালিক আমার আল্লাহর কাছে বলেন। কি বিশ্বাস একটা পুলিশে, যাকে সালাম দেওয়া যায় আমার দুনিয়ার মানুষ ব্যস্ত, সেই নবীর কবর আমি কিন্তু কিছু চাইনি, শুধু হাত তুলে বলেছিলাম এ আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও। পুলিশ মনে করতেন মনে কিছু চাই, হাতের উপরে বাড়ি দিয়ে ফিরিয়ে দিল। এখানে চাই লাভ নেই, আল্লাহর কাছে বলেন, আল্লাহ পূরণ করবে। একটা পুলিশের যদি এই ইমান হয়, এই বিশ্বাস হয়, বাংলাদেশে গরু ছাগল মরে যায় আর কবর লাইটলা হয়। কবর পাকা করা লাগবে, বিল্ডিং করা লাগবে, মোজাইক করা লাগবে, পেয়েছেন কোথায়? এটা যদি শরীয়তে জায়েজ থাকতো হযরত ওসমানের কবর 10 তলা হতো। জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন এই লোকটা, পড়ে আছে জান্নাতুল বাকিতে দেখলাম সাধারণ মানুষের মতো একটা পাথর দেওয়া শুধু। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আদরের মেয়ে, পড়ে আছে জান্নাতুল বাকিতে শুধু একটা পাথর দেওয়া। বোঝা যাচ্ছে না কবর কিনা? তুমি মারা গেলে তো আর কবর 3 তলা করা লাগবে। এই শিরক বেদাতের অন্ধকার গুলা বেছে নেয় টেসলা, বাবুর, সামসিকা। যারা কোরআনের আলো দিনের আলো সহ্য করতে পারে না, এরাও কিন্তু ডিজিটাল পেশা, বাবুর, সামসিকা। আমাদের জাতিকে হেফাজত করুন, ধরে বলেন আমি। এখন থেকে আনন্দ হবে কি নিয়ে? এর সাথে যার সম্পর্ক নেই ওই জিনিস নিয়ে আনন্দ মুসলমান করবে? ওই সমস্ত জিনিস নিয়ে আনন্দ হয় বেশি। কোরআনের সাথে যাদের কোন সম্পর্ক নেই ওই নিয়ে আনন্দ হয় বেশি। গত 2 দিন আগে যে দিবসটা গেল, কি দিবস? আপনি যেভাবে পালন করা দরকার ওইভাবে কিন্তু মুসলমান করে নাই। গত বছর গেল আমি যতগুলো বই লিখেছি তার ভেতরে অন্যতম এটা। বাংলাদেশে এখন প্রায় 67টা দিবস চলছে যেগুলো কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে নেই, মানুষ সব বানিয়েছে। আপনি 31st নাইট পালন করবেন, অসুবিধা নেই। কিন্তু কিভাবে করবেন? রাত 12টার পরে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন, আল্লাহ এ বছরটা যেন তোমার গোলামির ভেতরে কাটে। এরকম 31st নাইট পালন করেছেন কারা কারা হাত তোলেন তো? একজন শুধু, আর বাকি সব আল্লাহর অনেক বেশি আছে। ওইভাবে যদি পালন করতেন আমার আল্লাহ খুশি হয়ে যেত। কথা বলুন, কিন্তু যেভাবে পালন হয়েছে খুশি আল্লাহ না শয়তান? শয়তান আনন্দে নিতেছে যে কাজ আমার হয়েছে। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এর সম্মান আল্লাহর আরশের চাইতেও বেশি। কি কথা বলেন? এই জায়গায় যদি নবীজির একটা জুতা রাখা হয় আর এই দিকে যদি তাম দুনিয়ার সব মানুষ রাখা হয়, তাম দুনিয়ার মানুষের চাইতে নবীর জুতার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ আরশে যখন উঠছিলেন জুতা খুলে উঠছিলেন, আল্লাহ ডাক দিলেন, হে নবী জুতা খোলার দরকার নেই, জুতা পায়ে দিয়ে আসেন, আপনার জুতার ভেলা লেগে আমার আরশ হয়ে যাবে। জুতার মূল্য পরিমাণ আরশ না, সেই নবীর উপর আমরা দরুদ পড়লাম। কারণ তাকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন, রবিউল আউয়াল মাস। এ মাস আসে আর আমরা শুধু ইয়া নবী সালাম এই পড়ে শেষ করেছি। 1 বছর পরে রবিউল আউয়াল মাস আসে, ইয়া নবী পড়ার জন্য কমপক্ষে 13টা শিক্ষা দিতে আছে রবিউল আউয়াল মাস। 1 নম্বরের শিক্ষা রবিউল আউয়ালের, আল্লাহর নবী এই মাসে এসে হালিমার কোলে চড়েছিলেন। দান ইসলাম পান করে বান ইসলাম যখন মুখে দিয়েছে, নবীকে মুখ বের করে নিলেন। সিরাতুল হিসাম বর্ণনা দিচ্ছে, হালিমা বলেন আমি জোর করে মুখ লাগালাম, বিশ্বনবী আবার মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে যেন বোঝাতে চায়, হালিমা
ডান স্তন এটা আমার অধিকার, আমি পান করেছি। বাম স্তন ওটা আমার অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। এই পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ও বাংলার মুসলমান, রবিউল আউয়াল পালন করার জন্য মিলাদ পড়া না, কিয়াম করা না, জিলাপি আর খিচুড়ি খাওয়া না। 13টা শিক্ষার ভেতরে 1 নম্বর শিক্ষা যদি নিতে পারেন, আপনার জীবন আল্লাহ ধন্য করে দেবেন। কি শিক্ষা? আজ যারা মানুষের সম্পদ ফাঁকি দিয়েছেন, ভাইয়ের সম্পদ চাল দলিল করে লিখে নিয়েছেন, বোনকে ফাঁকি দিয়ে হজে গিয়েছেন, ওর সম্পদ যতদিন ফেরত না দেবেন ততদিন আপনার মিলাদ কবুল হবে না। কথা বলছেন না? অনেক হাজি সাহেবকে আমি নিজে দেখেছি, এবার বোনের সম্পদ ফাঁকি দিয়ে হজে যাওয়ার আগে বোনকে ডাক দিয়ে বলে, দেখ তোর জমিটা বিক্রি করে আমি হজে যাচ্ছি, তোর মাথায় হাত দিয়ে দোয়া করেছিলাম তা। ওরে শয়তান, এটা কাজটা শয়তান, তুই দোয়া তো করবি, তোকে ফাঁকি দিবি কেন বলুন? বোনের সম্পদটাকে ফেরত দিয়ে হজে যান। ভাই বোনের সম্পদ, ছেলে মেয়ের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দিয়ে গিয়ে যদি হজে যায়, তার মানে শরীর যারা ফাঁকি দিয়েছে এরা হজ করে যখন আসবে, হাসি হওয়া তো দূরের কথা, এদের হজ বেদার বিমান বন্দর পার হবে না। এরকম হাসি এদের বলে অনেকে দেখলাম কাবার গিলাপ ধরে কাঁদতেছে। অধিকাংশ মানুষের খোঁজ আমি নিয়েছি, আমার সাথে 140 জন ছিল। অধিকাংশ মানুষ শুনলাম বোনের সম্পদ আর ভাইয়ের সম্পদ ফাঁকি দেওয়া লোক। মোটর করে সমস্ত 2 নাম্বার লোক নেই, শরীর যারা ফাঁকি দিয়েছেন, 2টা ক্ষতি হবে আপনার। নির্বিশেষের হাদিস 308 নাম্বার পৃষ্ঠায় আছে। 1 নম্বরে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী দান সামনে আপনার মাথার উপরে উঠবে না। 2 নম্বর আপনি মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাবেন। এই শরীর ফাঁকি দেওয়া মানুষ একটা হাত তোলেন তো দেখি আপনাকে। এই মাহফিল দেওয়া কি দরকার ভাই? এটা সব আল্লাহর বলি বসে আছে, সামনে কোন ওয়াজ করে না। শরীর ফাঁকি যারা দেয়নি ওদের কোন গোনা নেই, ওকে আল্লাহ মাফ করে দেন। কারণ আল্লাহর কাছে কোন অপরাধ করবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, শাস্তি দিতে পারে। কিন্তু যারা শরীর ফাঁকি দিয়েছে, ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক আর জনগণ হোক, আগে তাকে ফেরত দেবে, এরপরে মাফ করবে। কারণ এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন, ধরে বলেন আমি। আজ বাংলাদেশে একটা ভ্রান্ত ইসলাম পালন করছে সবাই না, কিছু নেতা। আমার দাদা যেহেতু 21 বছর চেয়ারম্যানি করেছে, আমি এটা জানি। আমার মনে হয় রাস্তার জন্য যে টাকা বাসে পাইতেছে, যদি সঠিকভাবে ওনারা ব্যয় করতে পারত, 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। 32 লাখ টাকা বাসে হয়েছে আমাদের রাস্তাটা। দাদারে জিজ্ঞাসা করলাম, দাদা রাস্তার অবস্থা এই কেন? 17 লাখ টাকা ও বড়ালাই খেয়ে ফেলেছে। ও বড়ালা মানে আল্লাহ তাআলা। বাকি 8 লাখ গেছে বিভিন্ন রুই কাতলার পেটে, আর 5 লাখ গেছে নল ঠেকিয়ে, নাকি এই নাকি নল নেই। 3 লাখ যে রাস্তা বানিয়েছে, 32 লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকত 3 লাখে টিকবে। এখন আর রাস্তা নেই, এখন ডেলিভারি রোড হয়ে গেছে। আমার মনে হয় 8-9 মাস পেটে যাদের সন্তান, ওইরকম মহিলা যদি পরিমনের তুলে বলা যায়, ভাই করে 20 টাকা বেশি একটু জোরে চালা, হাসপাতাল যাওয়া লাগবে। কথা বলছে না কেন? জিজ্ঞাসা করলাম, দাদা এই যে টাকাগুলো ওপরওয়ালা খেয়ে ফেলেছে 17 লাখ, ওপরওয়ালার এত অভাব? বলছে না, ওনার কোনো অভাব নেই, টাকাগুলো করল কি? মোসাইন ইউনিয়নে যে মসজিদ আছে, বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে। একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে? খুব বেশি হলে 400-500 জন। আর একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয়, রাস্তা বানিয়ে দেয় বাসের মাধ্যমে,
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রাস্তা দিয়ে চলাফেরা করবে, কথা বলে না কেন? হাজার মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা সংস্কার করা আল্লাহর কাছে অনেক দামি। সহজ ইসলাম মানুষ বলছে না, শুধু কঠিন দিকে নিয়ে যায়। আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয় তাহলে আর কুকুর সমান। কথা বলেন, কম খয়রা উন্নতি লক্ষ্যে যাচ্ছে নাচ তোরা আলেরা 4 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন তোমার উত্তম জাতি, তোমাদেরকে আমি মানবতার কল্যাণের জন্য বের করলাম। আজ বাংলাদেশে যারা মানবতার জন্য জীবন দিয়েছে তারা অমর হয়ে আছে, সে যেই হোক। কথা বলেন, আর যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে মেরে ধরে খেয়েছে ওদের জন্য এখনো বরবাদ হচ্ছে। আপনি মানুষ, সেটা প্রমাণ হবে আপনার দ্বারা কতগুলো মানুষের উপকার হয়। এটা যদি আপনি করতে না পারে আপনাকে মানুষ হয়ে তো আসার কোন দরকার ছিল না। আপনি আর কোথা সমান সমান। আপনাকে আল্লাহ বের করলেন কেন? যেন মানুষের উপকার হয় আপনার দ্বারা। কথা বলছেন না কেন? আপনাকে আমি দান করতে বলছি না, কান খাড়া করে শোনেন। আপনার দান করার দরকার নেই। টাকা ব্যাংকে তাদের ছাপা পড়ে যায়, এত টাকার মালিক নিজেও জানে না। এই টাকাগুলো দিয়ে কর্মসংস্থান তৈরি করে দেন, একটা ইন্ডাস্ট্রি তৈরি করেন, একটা মিল কারখানা বানান, ওয়ার্কশপ তৈরি করেন, এলাকার 20টা যুবকের কর্মসংস্থান তৈরি করে দেন। আল্লাহর আরো সামনের উপরে খুশি হয়ে যাবে। আমরা ইসলাম বুঝতে মনে করি শুধু নামাজ পড়া, রোজা করা, পাগড়ি মাথায় দেওয়া, দাড়ি রাখা আর ঘন ঘন পান খাওয়া। অনেকে পান খাওয়া ইসলাম মনে করে, পান নাই ওয়াজ হচ্ছিল গত বছরে। এক মরে ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিম করে সদকা খায়। মুরব্বী মানুষ যারা বলছে সুবহানাল্লাহ, কিসের সুবহানাল্লাহ? হাকিম করে সদকা যদি সুবহানাল্লাহ হয়তো নাও তুমি ভালো করে সদকা। মুরব্বী মনে করছে হুজুর পান খায় হয়তো বাজারে পাবো। এইগুলো শুনে আবাদত না। আমার আল্লাহ দেখবেন আপনার দ্বারা কয়জন মানুষের উপকার হয়। আপনি এলাকার নেতা, 50টা যুবকের যদি কর্মসংস্থান তৈরি করে দিতে না পারেন, আপনাকে নেতৃত্ব দিতে বলে কে? এই কথায় যদি 1/2 মিনিট লাগে আমি হাজির করা কি যাই না। আমরা যে উত্তম, আমাদের চেহারা ভালো এই কারণে, আমাদের শরীরের শক্তি বেশি এই কারণে, বলেন আমরা বেশি দিন বেঁচে থাকি এই কারণে। একটাই কারণ, ওখানে যাচ্ছেন না মানুষের কল্যাণ যেন হয় তোমার দ্বারা, এই জন্য আল্লাহ তোমাকে বের করলেন। আমরা কিন্তু বলেও না যে আল্লাহ তুমি বিশ্ব নবীর উম্মত আমাদের বানাও, বলেছি? আল্লাহ দয়া করে পাঠিয়েছে। আমার ভাইরা জানে রবিউল আউয়ালের 1 নম্বরে শিক্ষা এটা। এখন যদি কেউ মিলাদ পড়ে রবিকে খুশি করতে চায়, পারবেন না। ভাইয়ের হক নবী কোলে বসে ফিরিয়ে দিচ্ছেন, মায়ের কোলে বসে। আর নবীর উম্মত পৃথিবীতে আসার পরে যত বড় হয় তত হক নষ্ট করার শ্রম হয়। হকগুলো ফিরিয়ে দেবেন, মিলাদ পড়াও লাগবে না, আল্লাহ এমনি কবুল করে নেবে। এই মাসের 13টা শিক্ষা, একটা শিক্ষা যেন নিতে পারি, তবে বলেন আমি। আজকের বেলাবাক্যিত আয়াত হচ্ছে সূরা বানী ইসরাঈল। নবীকে আল্লাহ 14টা কর্মসূচি দিয়েছিলেন নিজের কাছে নিয়ে গিয়ে, তার ভেতরে 1 নম্বর এই কর্মসূচিটা। এখানে 14টা পয়েন্ট আছে, আমরা একটা একটা করে আলোচনা করবো, থাকবেন তো? পৃথিবীর জমিনটা সুন্দর, উত্তম এবং ডিজিটাল করার জন্য যে কর্মসূচি আল্লাহ নবীকে আরশে নিয়ে দিয়েছিলেন, তার 1 নম্বরে ছিল ডিজিটাল। তার নাম কি? আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে, মনের ভেতরে কি আছে ওটা আল্লাহ জানে, কিন্তু যেটা আমরা প্রকাশ পাই, ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা পরে পরে লেখা থাকে না? এটা কিন্তু কোরআনের আয়াত থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন। কায়দা এখন আতুলাতাম বাইনাল আগলিয়াই মিনকুম, সূরা হাসর 28 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে, 2 নম্বর রুকু, 7 নম্বর আয়াতের মাঝের অংশে আছে।
আল্লাহ বলেন আমি চাই সবার কাছে খাবার থাকবে, সবাই খেয়ে থাকবে, এটা আমি আল্লাহ চাই। প্রধানমন্ত্রী এইটা চাই, বলেন যদি না চাইতো তাহলে তো এই স্লোগানটা মিথ্যা, যে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করা আমাদের অঙ্গীকার, এটা মিথ্যা না? মানে চাই এই জন্যই তো স্লোগান দিয়েছে, না নিজের দলের লোক খেয়ে থাকবে আর বাকিগুলো না খেয়ে বলবে। প্রধানমন্ত্রী শুধু আওয়ামী লীগে, শুধু বিএনপি, শুধু জামাত ইসলামে ১৬ কোটি মানুষ যেই হোক তার জন্যই প্রধানমন্ত্রী। কথা বলুন, উনি যে উদ্যোগটা নিয়েছে, আরে ভাই ভালো কাজ সে যাই করুন, ওই হিন্দু করলেও তার দাম দেওয়া লাগবে। যে উদ্যোগটা নিয়েছে কোরআন দেখে দেখে নিয়েছে, আল্লাহ যেন এই উদ্যোগটাকে সফলতার সর্বশিখরে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলো বাংলাদেশ যদি ডিজিটাল হয়, আর এটা গঠনের পেছনে যার কোনো ভূমিকা নেই, কোরআন হাতে নিয়ে বলছে আপনাকে জাহান্নামে দেবে। কোরআন হাতে নিয়ে বলছে সূরা মুত্তাসির, আলাম না কোনটি আমল মিসকিন, যারা জাহান্নামে যাবে কোন হিন্দু না, কোন খ্রিস্টান না, কোন বৌদ্ধ না, মুসলমান, ওরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই জন্য দারিদ্র এবং ক্ষুধামুক্ত সমাজ গঠনের জন্য আমাদের কোন ভূমিকা ছিল না। সুতরাং ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত সমাজের জন্য তাদের কোন ভূমিকা নেই, কর্মসূচি নেই, কাজকর্ম নেই। ও যদি নামাজও পড়ে রোজাও রাখে তাহলে কোথায়? বলেন, প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে তো উদ্যোগ খারাপ না, এখন বাস্তবায়ন করা দরকার। কথা বলে দেখেন, এই উদ্যোগটার পেছনে যারা পরিশ্রম দিচ্ছে তাদের অন্যতম আপনাদের ডক্টর আব্দুর রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শিক্ষিত গোলামকে তার কর্ম পদ্ধতি যেগুলো আপনারা সবাই পরিচিত, দল মত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় মানুষ, আপনারা হয়তো ভালো জানেন না। আমি আগে প্রথমে বলেছিলাম মাহবুবুল আলম হামিদ, তার চাইতে আমার কলিজার ভেতরে ডক্টর আব্দুর রাজ্জাকের ভালোবাসা আমার মনে আল্লাহ নামিয়ে দিয়েছে। কোন মানুষের প্রতি ভালোবাসা এমনি জন্মায় না, যতক্ষণ পর্যন্ত মানুষটা মানবতার জন্য কাজ না করে তার প্রতি আল্লাহ মানুষের ভালোবাসা তৈরি করে। কথা বলতে দেখেন, আমি যে শিক্ষাটা দিচ্ছিলাম, জীবনের মূল্য হবে তখন, আমাদের জীবনের টার্গেট যখন হবে ক্ষুধা আর দারিদ্র্যমুক্ত সমাজ পৃথিবীকে উপহার দেব। আমরা এটা চেষ্টা করলে গোনা হবে, গোনা হবে মানে কি, এটা যদি কেউ না করে তার স্থান জাহান্নাম, নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে। সুতরাং দারিদ্র এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করা, এটাই হোক আমাদের অঙ্গীকার। কারা কারা এই পক্ষে আছেন দেখে থাকবে, হাত করে দিকে দেখেন, হাত করে দিকে দেখেন, যেটা চলবে না বলবে এটা ওই দলে হাত নামা। আল্লাহ আমাদের এই কাজে আনতাম, এটা সূরা হাসরের 7 নাম্বার আয়াত। এটার পক্ষে যদি থাকেন কি আমাদের এই আয়াত আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ যদি কারো পক্ষে থাকে ওর কোনো চিন্তা নেই, বুঝছেন কেন? কোরআন যদি কারো বিপক্ষে যায় ওর চিন্তা আছে না নেই? আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। সুতরাং এই 14টা কর্মসূচি নবীকে আল্লাহ আরো নিয়ে দিয়েছিলেন, আর এখন আমরা এই মধুপুরে বসে বসে পাচ্ছি। সন্দেহ তো যাদের জীবনে মিলবে না ওদের কাজ হবে মিলানো, আর যাদের জীবনে মিলছে ওরা যারা টার্গেটটা আরো বেশি নিয়ে এগিয়ে যায়। সমান ছেড়ে পড়বে শয়তান যেন আশপাশে আর না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কান খাড়া করতে হবে, কোরআন শুনতে হলে আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। কোরআনের যে কোনো আয়াত থেকে যদি কেউ আলোচনা করে 5টা বিষয় লক্ষণীয়। কয়টা? 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নজর, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বর আয়াতের শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যাওয়া। 5টা নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনার রব ফায়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, রায় দিয়ে দিয়েছেন।
অসমানে রায় দেওয়া। অসমানে কি? আরো জোরে বলতে হবে। আমরা পৃথিবীতে দেখি রায় বিভিন্ন প্রকার হয়। এই বাংলাদেশের টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট কোর্ট যদি আপনার বিরুদ্ধে কোন রায় দেয়, আপনি বলতে পারবেন না যে রায় আমি মানি না। এতটুকু বলতে পারবেন যে রায় আমার পক্ষে আসে নাই, আমি ন্যায় বিচার পাইনি, এজন্য আমি উপরে যাব। যান, কোথায় যাবেন? যান, জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে যদি রায় আপনার বিপক্ষে আসে, বলতে পারবেন না রায় আমি মানি না। এতটুকু বলা যায় যে রায় আমার পক্ষে হয় নাই, আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। যদি বলেন রায় আমি মানি না, তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বোঝা যাচ্ছে না? এখান থেকে যান আপনি হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয়, আপনি বলতে পারবেন আমি মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যা আপনি কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে যদি আপনার বিপক্ষে কোন রায় আসে, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক মেনে নেওয়াই লাগবে। কারণ সুপ্রিম কোর্টের উপরে বাংলাদেশে কোন কোর্ট নেই। প্রধান বিচারপতি এস.কে. সিনহার উপরে কোন বিচারপতি বাংলাদেশে নেই। এজন্য এস.কে. সিনহা যদি কোন রায় একবার দিয়ে দেয়, ওটা বাংলার 16 কোটি মানুষ মানতে বাধ্য। কথা বললেন না? এখন যদি কেউ বলে আমি মানি না, ওকে দেশে থাকতে দেবে, আর ওকে দেবে জেলখানায়, অথবা ওকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। আমার মনে হয় বাংলার প্রধান বিচারপতি এস.কে. সিনহার চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম। কত বেশি? অনেক বেশি। এস.কে. সিনহার রায় মেনে না নিলে যদি বাংলাদেশে থাকা না যায়, দেশ থেকে তাড়িয়ে দেয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু বাংলাদেশ না, আমারও সিদ্ধান্ত, আমার রায় দেওয়ার পরে যদি কেউ না মানে আমি কি করবো? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জবান ছেড়ে আল্লাহর কোরআনের সোনালী আয়াত উচ্চারণ করেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমান ৭ নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 33-34 নম্বর আয়াত। তাফসীরে তাবারী থেকে বলছে, যাদের বিশ্বাস হবে না লিখে নিতে পারেন। আল্লাহ বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার কোন রায় যদি পছন্দ না হয়, ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবেন বলেন? বাংলাদেশের সীমানায় থাকতে পারবেন না যদি বাংলাদেশের প্রধান বিচারপতির রায় না মানেন। আপনার জায়গা আছে ভারতে, পাকিস্তানে, আরো তো দেশ আছে। আল্লাহর রায় যদি কেউ তার গোলাম না মানে, আপনি এখান থেকে ভারতে যাবেন, ভারত কার? আমেরিকায় যাবেন, ওটা কার? আল্লাহ বলেন যেখানে যাবেন সেখানে ওটা আমার। এখানে জায়গা আর নেই, রায় মেনে নেওয়াই লাগবে। কথা বলেন না কেন? আমার রায় যদি মেনে না নাও, আমার আসমানের নিচে জমিনের উপরে থাকতে দেব না, তোমার কোন জায়গা আর থাকবে না। বাংলার প্রধান বিচারপতির রায় না মানলে যেমন জেলখানায় দেওয়া লাগে, আল্লাহর কোন রায় যদি তার গোলামরা না মানে, আল্লাহ জেলখানা, তার নাম জাহান্নাম, ওখানে দেবে আল্লাহ। আল্লাহ জাহান্নামে যেতে চান কারা কারা? দেখে হাত বলেন তো। আলহামদুলিল্লাহ, একটা লোক হাত করে। আমার ভাইরা, আমার আল্লাহ রায় দিলেন, এবার একটা একটা করে 14টা তিনি রায় দেবেন। আমার আল্লাহর বাংলা বাংলি বলে যারা দাবি করব, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায়, জাসদ, বাসদ, রাজনৈতিক মত পার্থক্য আমাদের থাকতেই পারে, কিন্তু আমরা গোলাম কার? আপনারা বলেন কার? আল্লাহর গোলামের পথে এখন আল্লাহ রায় দিবেন। আমরা যদি দাবি করি আল্লাহ আমরা তোমার গোলাম, তার রায় আমাদের মেনে নেওয়াই লাগবে। কি বলেন? আমি মানি না।
আপনার জায়গা হবে কোথায়? আর ফতোয়া দেওয়া লাগবে। এবার আল্লাহর 1 নম্বরে রায় আল্লাহ দিচ্ছেন, তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে তোমাদের প্রতি আমি আল্লাহর রায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কার? আরো জোরে বলতে হবে। এখন ইবাদত এই শব্দটা নিয়ে আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই 3টা দেশে ভেজাল। ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, কিন্তু এই শব্দটা নিয়ে আমাদের ভেতরে যত বিভ্রান্তি, যত ভেজাল আর সমস্যা, যেভাবে ইবাদত মানুষকে বোঝায় মনে করো এটা ইবাদত। ইবাদত নেওয়া লাগবে আল্লাহর কাছ থেকে, রাসূলের পন্থায়। কথা বলেন না কেন? আল্লাহর বিধান রাসূলের পন্থায় যারা পালন করবে এটা ইবাদত। আল্লাহর পক্ষ থেকে রাসূলের পন্থা যারা মানে না, ওটা যদিও ভালো কাজ, ওটা ইবাদত না। এজন্য ইসলামের ভেতরে আল্লাহ যা দিয়েছেন ওটা পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত ইসলামের নতুন করে আপনি কিছু দিতেও পারবেন না। যদি ইসলামের নতুন কিছু দিয়ে বলেন এটাও ইসলাম, যেমন ওরস, মক্কা মদিনায় নাসরানের সেটাই, তায়েফে আল কাসিমে রিয়াদে দাম্মামে যত প্রদেশে আমি গিয়েছি, আর ফতোয়া দেওয়া লাগবে। এবার আল্লাহর 1 নম্বরে রায় আল্লাহ দিচ্ছেন, তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে তোমাদের প্রতি আমি আল্লাহর রায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কার? আরো জোরে বলতে হবে। এখন ইবাদত এই শব্দটা নিয়ে আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই 3টা দেশে ভেজাল। ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, কিন্তু এই শব্দটা নিয়ে আমাদের ভেতরে যত বিভ্রান্তি, যত ভেজাল আর সমস্যা, যেভাবে ইবাদত মানুষকে বোঝায় মনে করো এটা ইবাদত। ইবাদত নেওয়া লাগবে আল্লাহর কাছ থেকে, রাসূলের পন্থায়। কথা বলেন না কেন? আল্লাহর বিধান রাসূলের পন্থায় যারা পালন করবে এটা ইবাদত। আল্লাহর পক্ষ থেকে রাসূলের পন্থা যারা মানে না, ওটা যদিও ভালো কাজ, ওটা ইবাদত না। এজন্য ইসলামের ভেতরে আল্লাহ যা দিয়েছেন ওটা পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত ইসলামের নতুন করে আপনি কিছু দিতেও পারবেন না। যদি ইসলামের নতুন কিছু দিয়ে বলেন এটাও ইসলাম, যেমন ওরস, মক্কা মদিনায় নাসরানের সেটাই, তায়েফে আল কাসিমে রিয়াদে দাম্মামে যত প্রদেশে আমি গিয়েছি, কোন জায়গায় এই ওরস আমি পেলাম না। যত ওরস বাংলাদেশে ইসলামের নেই, নতুন করে ওরস চালিয়ে দিচ্ছেন ইসলাম বলে। আপনি কাফের, আপনি ওরস মোবারক চালু করে এটাই জানাতে চান যে রাসূলের এই জ্ঞানটা ছিল না, আমি নতুন করে দিলাম। কথা বলছেন না কেন? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল-ইয়াওমা কামালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানবতার জন্য আর একটা কথা আসমান থেকে আসবে না, যা দেওয়া সব দিয়ে দিয়েছি। সুতরাং ওরস যারা পালন করছেন, ওরস মোবারক, নওরোজ মোবারক, গোসল শরীফ চালু করেছে অনেকে। পীর সাহেব গোসল করি ওই পানি মরিচের দিয়ে খাওয়াই, করে বলেন নাউযুবিল্লাহ। কত জায়গায় ধুয়ে আসে ওই পানি, ওইটা খাই, একটা কমন সেন্স নেই। এখন থেকে এরকম নতুন ইবাদত যেখানে চলছে, যাবেন আপনারা? যাবেন আপনারা? সুতরাং ইসলামে যেটা নেই ওইটা যদি কেউ নতুন করে দেয় ও কি? আর ইসলামে যেটা আছে ওটা যদি কেউ বাদ দিতে চায় ও কাফের। ইসলামের সমাজনীতি আছে না নেই? ইসলামের অর্থনীতি আছে না নেই? ইসলামের রাজনীতি আছে না নেই? ইসলামের কোন বিভাগটা বাদ দিতে চায় ও কাফের। এখানে ইবাদত যেহেতু ব্যাপক অর্থবোধক, আর আল্লাহর প্রথম রায় হচ্ছে আমার ইবাদত করা লাগবে। এই ইবাদত কোন ইবাদত? ওরা কোরআন শরীফ গবেষণা করে ইবাদতকে আমি 9 ভাগে ভাগ করেছি। কয় ভাগ? একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে গবেষণাগারে যতগুলো তাফসীর আমি মিলিয়েছি,
ইবাদত প্রধানত 9 প্রকার। এখন যদি এই 9টা প্রকার ইবাদত কারো জীবনের সাথে না মেলে, কসম করে বলছি আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। আমার হাতে এটা কি বলেন তো? আরো জোরে বলেন। এই মোবাইলের একটা নাম্বার আছে না নেই? কয়টা? 9টা। আসল নাম্বার তো 9টা। 01 তো সব নাম্বারে আছে। আসল নাম্বার কয়টা? এই 9টা নাম্বারের একটা যদি উল্টা পাল্টা হয়, পর আমার কাছে আসবে। কোথায় যাবে? রং নাম্বারে যাবে। গত বছর রাত 2টার দিকে রংপুরের এক মহিলা আমার নাম্বারে কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? আমার ঘরে। কেন তোমার মনে নেই? কি মনে থাকবে? দেখো ঢং করো না। রাত বাজে 2টা, আমার পাশে আমার খাদ্যমন্ত্রী। ও যদি টের পায় যে আমি কোন মহিলার সাথে গল্প করছি, আমার খাবারই বন্ধ করে দেবে। মোবাইল দিয়ে বললাম, তাড়াতাড়ি বলেন কি বলবেন। বলছে কি তোমার মনে নেই সকালবেলা অমুক বাগানে আসবা, তোমার কোনো কাজ আছে? কি কাজ? কত কথা বলার পরে শেষে বলছে কি কোন জবাব দিচ্ছে না। কি জবাব দেবো? আমি কুষ্টিয়া থেকে বললাম আমি হামজা। বলছে আচ্ছা। আমি হাতে করা কি যাই না, ঠিক আছে। এখানে রংপুরের এই মহিলার সব নাম্বার ভুল ছিল, একটা নাম্বার ভুল ছিল শুধু। আমার নাম্বার এসেছে 7। ওই মহিলা যাকে কল দিয়েছে তার হাতে 6 টিপতে গিয়ে 7 টিপ লাগার কারণে রংপুরের ওই মহিলা রাত 2টার সময় তার নিজের লোক না বেঁচে আমারে পায়। আপনার জীবনে এখন যে ইবাদত আমি বোঝাবো, 8টা ইবাদত হয়েছে, কিন্তু 9 নাম্বারটা আপনার হয়নি। আপনার জীবনের সব ইবাদত রং নাম্বার শয়তানের দপ্তরে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। ইবাদত বুঝতে হবে আগে। কি বুঝবেন তো? ওইটা পাল্টা বুঝবেন না ভাই। ইবাদত যেভাবে বোঝাচ্ছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে, ওইভাবে বোঝেন। যাদের বিশ্বাস হবে তাদের লিখে নিতে পারে। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব কন্ডিশন বলে দিচ্ছি। বাংলাদেশে 42টার উপরে তাফসীর আছে, যে কোনো তাফসীর দেখতে পারেন। ওপেন চ্যালেঞ্জ দিলাম, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করতে হুজুর ছোট, এখন দাড়ি ওঠেনি। দাড়ি আমি সার দিয়েও দাড়ি ওঠে না। আমার বংশে এটাই বড় দাড়ি। কত মানুষ আছে দাড়িকে কে তোর পাই না। আর আমি এত দোয়া করছি, কত বড় বড় জায়গায় আল্লাহ নিয়ে যায়, শুধু দাড়ি করে মারতে যাওয়ার পরে বলে যে বাচ্চা হুজুর। আমি কি বাচ্চা হুজুর? আমার একটা বাচ্চা। এই যে খন্দকার আব্দুল গফর মন্টু ভাই, দাড়ি কে গিয়ে তোর পাচ্ছে। আমি এত দোয়া করেও দাড়ি ওঠে না। এই তো দোয়া করে তো যেন দাড়ি হয় না। অনেকে মনে করেন বাচ্চা হুজুর কি বলতেছে, কি বলবে, এই জন্য আপনি দলিল দিয়ে বলছে, আপনি লিখে নিন দরকার হয়। বাড়িতে যে মিলাবেন এই কথাগুলোই পাবে, একটা উল্টা পাল্টা হবে না। এবার একটা একটা করে পয়েন্ট আকারে বলছে, কি কষ্ট হচ্ছে? কিন্তু দরদ শরীফ পড়ে না। আল্লাহুম্মা সাল্লি ব্যক্তিগত জীবনে ইবাদত থাকা লাগবে। কোন জীবনে? ব্যক্তিগত জীবনের ইবাদতটা কি? কোরআনে কারীম দলিল দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। ইলা আখির আয়াত। এখানখানা করে সূরা মায়েদা 7 নম্বর পারা 4
নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 105 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে জিলালের কোরআন থেকে বলছে, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে নিজে পরিবর্তন করো। কাকে? আরো আসতে বলেন। আর বাংলাদেশের প্রতিটি মানুষ যদি ইবাদতে হাত দিত যে আমি নিজেকে নিজে আগে সংশোধন করব, নিজেকে নিজে পাল্টাবো, তাহলে র্যাব, আর্মি, বিডিআর, কোবরা কিছুই লাগতো না, এমনিতেই পৃথিবী সুন্দর হয়ে যেত। হজরের ময়দানে আরাফাতে 70-80 লক্ষ মানুষের ছিল, কিন্তু কোনো মারামারি নেই, গন্ডগোল নেই, রাজকাল নেই, গালিগালাজ নেই। একটাই মাত্র কারণ, প্রতিটি মানুষ ওখানে নিজের চিন্তায় ব্যস্ত যে আমার কি হবে, আল্লাহ আমাকে মাফ করেছে তো। আরাফাতের ময়দানে যখন লাশ মোনাজাত হয়, মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। প্রতিটি মানুষ চিন্তা করে 3.5 লাখ 5 লাখ টাকা খরচ করে আসলাম, আল্লাহ আমারে মাফ করেছে তো। আজ বাংলাদেশের 16 কোটি মানুষ যদি প্রতিটি মানুষ নিজেকে নিজে চিন্তা করতো যে আমার জীবন, আমি আমার স্ত্রীর কাছে কেমন, আমি আমার সন্তানের কাছে কেমন, আমি আমার পরিবারের কাছে কেমন, আমি আমার জীবনটার দিকে তাকালে আমার আল্লাহ মাফ করবে তো। এই চিন্তা যতদিন না আসবে কোন মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। এই চিন্তাটা যারা করেছিল তখন তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, জান্নাতের গ্যারান্টি পেয়েছিল চিন্তা অবস্থায়। এরপর তারা 24 ঘন্টা টেনশন করতো, আল্লাহ আমাকে মাফ করেছে তো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর অসময় মসজিদে নববীর বারান্দায় বসে বসে শিশুর মতো হাওমাও করে কাঁদছিলেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন? হযরত আবু বকর নবীকে জড়িয়ে ধরে বলে, হে রাসূল, আমার ভয় হচ্ছে, আল্লাহ আমাকে মাফ করেছে তো। আমার টাঙ্গাইল বাসী যে আবু বকরকে জান্নাতের প্রতিটা দরজা ডাক দিবে, ওয়েলকাম জানাবে, তামাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লায় দিলে আবু বকরের জীবনের ইবাদত এক পাল্লায় দিলে ভারী হয়ে যাবে। সেই লোকটা যদি শিশুর মধ্যে ক্রন্দন করে আর বলে আল্লাহ আমাকে মাফ করেছে তো, আমাদের দেশের চিন্তার দরকার নেই। যাদের ইবাদতের গ্যারান্টি নবী নিজের জীবনে নিয়েছেন, পরীক্ষা নিয়ে তারা পাসও করে গিয়েছেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছে। গভীর হয়ে নিজে নবীজি চিন্তা করলেন, দেখি যাদেরকে আমি মুসলমান বানিয়েছি এরা কেমন ইবাদত করে। রাত 12টার পরে নবীজি আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যেয়ে দেখে আবু বকর ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে সাই নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়ালা সিরাতিন মুস্তাকিম। তেলাওয়াত শেষ হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যে লোকটা দাঁড়িয়ে আছে কিন্তু সাধারণ মানুষ না, ওরা মক্কা জাহানের ভেতরে 13 জন ধনী আছে, তার ভেতরে 3 নাম্বার ধনী এই লোকটা। আমার খানদান মোবারক শহীদ করা ইসলাম আমার মাথার ভেতরে কড়া ঢুকেছিল, তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছিল, আমার দুঃখ নেই। আবু বকরের মতো মানুষ আমার সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। মনের ভেতরে যত কামনা বাসনা আছে নবীজি আবু বকরের জন্য ভালো দোয়া করে ওখান থেকে বিদায় নিলেন। হযরত ওমরের বাড়ির সামনে গিয়ে দেখে হযরত ওমর ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে চিৎকার করে করে তেলাওয়াত করছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন ওমর এত জোরে তেলাওয়াত করে, বহু দূর থেকে আওয়াজ শোনা যায়। মনটা ভরে গেল তেলাওয়াত শুনে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটা একটা টপ টেরর, একজন খুনি, চাঁদাবাজ, মাস্তান, যার নাম শুনলে আমার ভয় আটকে উঠল। আজ তোমাকে সেজদা দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে,
জীবনে আর কোনো দুঃখ নেই। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, দুনিয়া আখিরাতের সব কল্যাণ তুমি অমরকে দিয়ে দাও। ওখান থেকে নবীজি গেলেন মসজিদে নববীতে, ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা যার যার কাজে চলে যাও। আবু বকর, ওমর একটু বসার কথা আছে, তোমাদের বাড়িতে গিয়েছিলাম রাতের বেলায়। হযরত আবু বকর বলে, হুজুর কখন গেলেন? আমরা তো টের পাইনি, বিয়াদবি মাফ করে দেন। বিশ্বনবী বলেন, আবু বকর বিয়াদবি না, আমি গিয়েছিলাম, তোমরা ঘুমিয়ে থাকো না, আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করো। ও আবু বকর, তোমার বাড়িতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করছো। কিন্তু আমার প্রশ্ন একটা, তুমি তেলাওয়াত খুব ধীরে ধীরে স্লো করছিলে, একটু জোরে পড়লে না কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমাইতু ওয়া লা আজাইতু, আমি তাকে শোনানোর ইচ্ছা করেছিলাম, ওই আল্লাহকে শুনিয়ে দিয়েছি। ইয়ালামু সিররা ওয়া আখফা, যিনি আসতে বললেও শোনে, জোরে বললেও শোনে। এই পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য আমি তাহাজ্জুদ পড়ি নাই, আমি তাহাজ্জুদ পড়ি আমার আল্লাহর জন্য, তিনি শুনতে চলবে। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার বাড়িতে গিয়ে দেখলাম তুমি জোরে জোরে গলা ফাটিয়ে তেলাওয়াত করছিলে, একটু আস্তে পড়লে না কেন? হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর বলেছে একটা ফায়দার কথা, আমি বলবো দুইটা ফায়দার কথা। কারণ আবু বকর আর ওমর সারা জীবন তারা প্রতিযোগিতায় ছিল একে অন্যের সাথে নেকি কামাই করার। কিসে? আরো জোরে বলেন। টাঙ্গাইলের মানুষের প্রতিযোগিতা আছে, আর একতলা বাড়ি আমি 2 তলা বানাবো। একতলা বাড়ি 2 তলা বানাবেন, অসুবিধা নেই, কিন্তু বলতে কোন চাই? ওর যদি একতলা হয় ওর হোক, অসুবিধা নেই। আল্লাহ আমাকে তুমি 2 তলা দাও, এটা করবেন, অসুবিধা নেই, কিন্তু ওর যেন না হয় যা হওয়ার আমার হোক। এটা হিংসা, এটা তো এলাকায় নেই। তাদের প্রতিযোগিতা ছিল নেকি কামাই করার। ও যদি 2 রাকাত নামাজ পড়ে, আমি 4 রাকাত নামাজ পড়বো, ওর জান্নাতে একটা ঘর হয়েছে, আমার 2টা ঘর কিভাবে হবে? এই প্রতিযোগিতা ছিল তাদের সারা জীবনে। আর আমাদের এত হিংসা, আমার দুনিয়া হয়ে যাক, ওর যেন পুড়ে গণনা হয়। কথা বলছে না কেন? গ্রামে একটা লোকের জীবনে পড়লাম, এটা কোরআন হাদিস না, এটা উপমা। লোকটা গেছে মাঠে চাষ করার জন্য, নাঙ্গলের ফালে একটা পাথর বেঁধেছে, পাথরটা ঘষা দেয়, দৈত্য বের হয়ে যায়। ডাক দিয়ে বলে, মালিক আপনার কি চাই বলেন, যা পাবেন তাই দিয়ে দেব, কিন্তু আপনাকে যদি 1 টাকা দেয়, আপনার পাশে যে থাকবে তার 2 টাকা হবে। ও চিন্তা করছে, আমি কষ্ট করে পাথর পেলাম, আর আমার 1 টাকা হলে পাশের বাড়ি 2 টাকা, ও দরকার নেই। বাড়ি যে পাথরটা স্ত্রীর হাতে দিয়ে বলে, সময়টা চাদর পাথর রেখে দাও, ঘষা যেন না লাগে, ঘষা যেন। আরো জোরে বলেন। মেয়েদেরকে আপনি জায়গায় নিষেধ করবেন, ওটা আবার গোপনে বেশি করবেন। ও মাঠে গেছে, ওকে বলেছে ঘষা যেন না লাগে, আস্তে করে পাথর বের করে দিয়েছে 1 ঘষা। দৈত্য বের হয়ে বলে, মালিক আপনার কি চাই? বলে, কি চাই বলতো না, সারা জীবন করে ঘরে বাস করছে, 1 তলা বাড়ি চাই। 1 তলা হয়ে গেছে, পাশের বাড়ি সব বলে। লোকটা মাঠ থেকে বাড়ি এসে দেখে আমার বাড়ি নেই, বহু কষ্ট করে বাড়ি পেয়েছে। জিজ্ঞাসা করে, পাথর কই? বলে, ঘষা দিয়ে বেরিস। তুমি তো ঘষা দিয়েছ, কিছু টের পাও না, তোমার বাড়ি 1 তলা, পাশের বাড়ি সব 2 তলা। পাথর আবার নিয়ে আসো, পাথর আবার নিয়ে এসেছে, ঘষা দেওয়ার পরে দৈত্য বের হয়েছে। ডাক দিয়ে বলে, মালিক কি চাই? কি চাই বলছো না, আমার 1 চোখ কানা করে দাও। আমার 1 চোখ যদি কানা হয়, পাশের বাড়ি সব 2 চোখ কানা হবে। কি হিংসা! এরকম মঞ্চ টাঙ্গাইলে কারণে কথা বলে, আমার দলের লোক খেয়ে থাকবে, অন্য দলের লোক না খেয়ে মারা যায়। হযরত আবু বকর, ওমর সারা জীবন তারা প্রতিযোগিতায় ছিল, কে কার চাইতে বেশি নেকির কাজ করতে পারে। ওমর চিন্তা করলেন, আবু বকর বলেছে একটা ফায়দার কথা, আমি বলবো 2টা। না কিছু এবারে, হে নবী, আমি জোরে পড়লাম, আপনি কেন জানেন?
এক নাম্বার কারণ আপনার মুখে আমি শুনেছি কোরআন তেলাওয়াতের আওয়াজটা যতদূর যায় ততদূর শয়তান থাকে না। আমি জোরে তেলাওয়াত করে শয়তান তাড়িয়ে দিলাম। 2 নম্বরে আমি তেলাওয়াত করলাম জোরে জোরে এই কারণে, কারণ আমার তেলাওয়াত শুনে আমার মেয়ে উঠবে, আমার ছেলে উঠবে, আমার স্ত্রী উঠবে, আশপাশের মানুষগুলো উঠবে, ওরা বলি আল্লাহকে তাহাজ্জুদ আমাদের সেজদা দেবে, এই ব্যবস্থা আমি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে মানুষগুলো এইরকম জীবন তৈরি করেছিলেন, যাদের ইবাদতের পরীক্ষা নিয়ে তারা পাশ করে গেছে, এরপরও 24 ঘন্টা হযরত ওমর চিন্তা করতেন, আল্লাহ আমাকে মাফ করেছে তো। হযরত হুযায়ফা বলে আমিনকে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা, নবীজি ইন্তেকালের আগে মদিনায় কারা কারা মুনাফিক একটা লিস্ট তোমার হাতে দিয়েছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। আকাশের তারকার চাইতে যার জীবনের নেকির কাজ বেশি, কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতে 40 দিন শয়তান রাস্তায় যেত না। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় ওমর আল্লাহর নবী হয়ে যাবে, কারণ নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়ে দিয়েছিলেন। এত পাওয়ারফুল মানুষ যদি এইভাবে চিন্তা করতে পারে তার নিজের জীবন নিয়ে, আমাদের তো চিন্তা ভাবনা দরকার নেই। আরো আসতে বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনি ব্যক্তি হিসাবে কেমন। আপনি কি স্ত্রীর ওপর অত্যাচার চালান? আপনার সন্তানটাকে মোবাইল কিনে দিয়েছেন, ক্লাস 9 পড়ে, অসুবিধা নেই, মোবাইল কিনে দেবেন। কিন্তু রাত 10টার পর মেয়ে যখন ঘুমাবে মোবাইলটা হাতে নিয়ে ওর ভিডিও ফাংশনে কতগুলো গান আছে ওটা দেখার দায়িত্ব আপনার। ওর মেসেজ ফাংশনে যাবে, দেখবেন এলাকার কত যুবক মেসেজ দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমার করতেছে। ওর নাম্বার গুলো কার সাথে এমএনএফ করা আছে, এগুলোর দায়িত্ব কিন্তু আপনার না ফেরেশতাদের। কুল্লুকুম রাঈনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটি মানুষ দায়িত্বশীল। নবীজি বলেন এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন তাকে আগে জিজ্ঞাসা করবে। আপনার মেয়ে কলেজে যায় একটা বোরকা কিনে দিতে পারেন না, মালটার মতো আপেলের মতো আপনি পাঠিয়ে দিচ্ছেন, আর এলাকার যুবকগুলো মনে হয় কতদিন খায়নি, হ্যাঁ করে তাকিয়ে থাকেন। নিজের মেয়ে দিয়ে তো অন্যায় করাচ্ছেন, আর এলাকার মানুষকে অন্যায় করার পথ বের করে দিচ্ছে। গ্রাম্য এক দাদা, তার 2টা মেয়ে ইন্টারে পড়ে, ডাক দিয়ে বললাম, দাদা মেয়ে 2টাকে বোরকা কিনে দেন, পর্দার ভেতরে পাঠান কলেজে। আমারে বলছে কচি মেয়ে। কি মেয়ে? ইন্টারে পড়ে কচি মেয়ে। কয়েকদিন পরে শুনে 2 মেয়ে 2 জনের হাত ধরে পালিয়েছে। দাদা দাদি কাঁপতে কাঁপতে চোখ আপেলের মতো মোটা মোটা। বাড়ি যেয়ে বললাম, দাদা কেঁদে লাভ নেই, কচি মেয়ে। আমার বলছে আল্লাহ দিস না। আপনি ব্যক্তি হিসাবে কেমন নিজে প্রমাণ করে এবাদতগুলো যাতে আজ আমরা পরিবারের সঠিকভাবে চালাতে পারলাম, আমার মনে হয় ব্যক্তিগত জীবনের এবাদত থেকে আমার আল্লাহ খুশি হয়ে যেত। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াশিরুহুন বিল মা'রুফ। সূরা নিসা 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 19 নম্বর আয়াতে এটা রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর পুরুষ যারা স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করাটা আমি আল্লাহর রায়। এর রায় কার? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা ফরজ। বলেন, অনেকে আছে বউ পিটানোর জন্য না, বউ মারেন এলাকার লোক। এই বউ মারেন কারা কারা হাত বলেন তো? একজন নেই না, ঠিকই আছে। বড় যারা মারেন না মারবেন না, যারা মারেন বেশি করে মারবেন, বেশি করে মারবেন। এই জন্য বলছি, তার কারণে বউ মারা যায় যাচ্ছে। কয় কারণে? যারা মারেন না এখন থেকে শুরু করবেন। মা বোন যারা এসেছেন আপনারাও মার খাওয়ার জন্য রেডি হন। 1 নম্বরে যার বউ ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়ে না, ফরজ রোজা রাখে না, স্বামীর জায়েজ কথা যারা মানে না। 4 নম্বরে নিজের শরীরকে যারা পর্দায় রাখতে চায় না, স্বামী পোশাক আশাক কিনে দিয়েছে, এরপরও পোশাক
বাইরে যায় না, বাইরে যাওয়ার সময় হয় কটকটি নাই কিরণমালা। কটকটি মার্কা বউ বাংলাদেশে আছে না নেই? পোশাক কিনে দিয়ে করবেন কি? 50টা শাড়ি শোকেছে, শাড়ি পাই না, বাইরে যাওয়ার সময় কটকটির মতো চুল ফুলিয়ে যাচ্ছে। কথা বলে টাকা পয়সা খরচ করছে আমরা, আর এগুলো দেখে মজা আমার ভ্যান চালানোর দোকানদাররা। এরকম বলতেছে নেই? সুতরাং বাইরে যাওয়ার সময় স্বামী বাদ দিয়ে সাজগোজ করে মানুষকে দেখায়, পর্দায় থাকতে চায় না, এরকম বউ মারা যায় না। কিন্তু চার জায়গায় মারা হারাম। মিশকাত শরীফের হাদিস, মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। এই চার জায়গায় মারা কি? আসতে বলে বউ মারে, ওরা কথা বলছে না। এখন যদি কেউ বলে হুজুর মারব কোথায়, আর জায়গা নেই, চার জায়গা বাদ দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারা যাবে। লাঠি হবে কোদালের আষাঢ়ি, কি দিয়ে মারবেন? এক বিগত পরিমাণে লাঠি কাঁটি ব্যাটি পেটে যায় বলে, ওটা আবার ধরা লাগবে নিচের হাত দিয়ে, পিলাস দিয়ে ধরা যাবে না। মানে কিছু আলাকি করে বলে হুজুর এক বিগত লাঠি অসুবিধা নেই, পিলাস দিয়ে ধরে বড় করে মারব। আমার মনে হয় যাদের বউ মমতাজ মার্কা, আপনি উল্টা পাল্টা বুঝবেন না, যাদের বউ কটকটির মতো এক বিগত পরিমাণে লাঠি দিয়ে যদি নিজের হাত দিয়ে ধরে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারে, ও বলতে আমার কাপড় পুতুল আসছে। হাদিস থেকে এটাই প্রমাণ পাওয়া যায়, এই পৃথিবীতে কোন নবী তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে একজন মানুষ আমি দেখতে চাই জীবনে একদিনও স্ত্রীর গায়ে হাত তোলেননি। একজন হাত নামান, আমরা এখানে এসে ক্যামেরার সামনে হাত তোলেন তো দেখি। এই স্টেজে যাই কয়জন বসে আছে, একটা বিবাহিত না, একটা হাত তুলতে পারে না। আমিও তুলতে পারলাম না, তেমন জিনিস না মেরে থাকা যায় না। এই জন্য মায়ের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ভারতের এই চ্যানেলগুলো। এখন আর আমার বউ নেই, বউ হয়ে গেছে কিরণমালা, বউ এখন নন্দিনী। স্বামী স্ত্রীর ভেতরে কিভাবে গন্ডগোল লাগাতে হয়, বউ শাশুড়ের ব্যাপারে সম্পর্ক কিভাবে নষ্ট করতে হয়, এই তুমি আসবে বলে এই সিরিয়াল এখন শিক্ষা দিচ্ছে। মনে কথা হুজুর কিছু জানে না, ওর মার ছুটি পড়া জিনিস সব খবর হুজুর খেলা। মা বোনেরা এসেছেন এই মুহূর্তে কোরআনের মাহফিলে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ভারতের এই 36টা চ্যানেল, স্টার জলসা, স্টার প্লাস, সি প্লাস, সি বাংলা, কতদিন বেঁচে আছে আর দেখবো না। তারা তারা রাজি আছেন দেখি? আপনারা দেখেন না, আমিও জানি, ওদের বলছি। দেখেন তো মা বোনদের ভেতরে হাত তুলে লিখে দেখেন তো। এরপরে যদি সকালে কেউ এই সমস্ত জিনিস নিয়ে স্বামীর সাথে গন্ডগোল করে, ওর জন্য বদুয়া করে। কার কার বউ কিরণমালা দেখে, বস্ত্রমালা দেখে, হাত তুলে তো হয় দেখি? একজন, দুইজন, তিনজন। আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর ওলি এলাকায় আছে। আমাদের এই চ্যানেলগুলো এসে আমাদের পরিবার আর পরিবারের জাহান্নাম হয়ে গেছে। কথা বলুন, স্বামী যদি এসে বলে দেখি একটু রিমোটটা দাও, দেশের অবস্থা ভালো না, তখন তার ফাঁসি হয়ে যায়, একটু দেখি তোমার মাথা খারাপ, এখন শুরু হবে কার কর্তব্য। এরকম বলতেছে নেই? স্বামী যারা আছেন, আপনাদের সবচাইতে বড় দায়িত্ব পৃথিবীর ময়দানে স্ত্রীকে 3 কায়দায় মারা যাবে। নেশা 5 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে আছে। এখন তো বিস্তারিত ওই লাইনে আমার আলোচনা না, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে যদি আলোচনা সাবজেক্ট থাকতো আমি ওই দিকে যেতাম। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনের এবাদত হচ্ছে আমি আমার স্ত্রীর উপরে অত্যাচার চালাই কিনা, আমি কি যৌতুকের টাকা নিয়ে মারামারি করি কিনা, এটা হচ্ছে ব্যক্তিগত জীবনের এবাদত। আর যারা যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হয় না, যৌতুকের ফ্রিজ, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের খাট, এগুলো নিয়ে এসে বাড়িতে যারা বসবে, আমার যতটুকু ধারণা দেখবেন যৌতুকের খাটে যদি কোনো স্বামী এসে বসে, অ্যালার্ম দিয়ে বসলে একটু কটমট যদি করে,
স্ত্রী বলবে খাট তোমার বাবা একটু আসতে বসতে পারো না। আমার মনে হয় স্ত্রীর মুখে এই কথা শোনার চাইতে খাটে না বসে কবরে বসা ভালো। এরপরে যদি কেউ যৌতুক নেয় আর মানুষ কুকুরে যেতে হবে। সবচেয়ে জায়গা ছাড়া নামাজ পড়ে ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক ছাড়া রাজি না, এরকম বাবা আসে না নেই? কারা কারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন হাত তোলেন তো। একজন যৌতুক নেই টাঙ্গাইল জেলায়, আমরা মেয়ে দিয়ে দিতে পারি না। বিয়ে করেনি কারা কারা হাত তোলেন। ওরে বাবা কত জামাই, আপনার এত জামাই এলাকায় ঘুরে বেড়ায়, আমরা জামাই খুঁজে পাচ্ছি না। ব্যক্তিগত জীবনের আবাদত আরো পরিশ্রম করা লাগবে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনি ব্যক্তি হিসাবে কেমন। কথা বলেন, আল্লাহ আমাদের আবাদতটা আরো অ্যাক্টিভ হওয়ার তৌফিক দিন করে বলেন আমিন। 2 নম্বরে পারিবারিক জীবনের আবাদত। পারিবারিক জীবনের আবাদত কি? কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরীম 28 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 2 নম্বর রুকু 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরের নাম তাফসীরে তাবারী। আল্লাহ বলেন ঈমানদারেরা নিজেকে নিজে আগে জাহান্নাম থেকে বাঁচাও, আর আহল পরিবার এবং তোমার আন্ডারে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। হে কতবার আল্লাহ করে বলেন, আর নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কি ফরজ। আপনার আশপাশে যারা আছে আহল পরিবার যারা আছে এদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না। চেষ্টা করেও যদি আপনি বাঁচাতে না পারেন তখন আল্লাহ আপনাকে অপরাধ দেবে না। কথা বলছে না কেন? আহল পরিবারকেও যদি বাঁচানো ফরজ হতো নিঃসন্দেহে হযরত নূহ আলাইহিস সালাম জান্নাত যেতে পারতেন না, কারণ তার সন্তানটা অবাধ্য ছিল। কথা বলে না কেন? আমাদের পারিবারিক জীবনের আবাদত এই মুহূর্তেই করা লাগবে। শুধু নিজে নামাজ পড়লে, শুধু নিজে রোজা করলে পাগড়ে মাথায় দিতে হবে না। আমার সন্তানটার দিকে খেয়াল করার দায়িত্ব আমার আছে না নেই? আমার মেয়েটার দিকে খেয়াল করার দায়িত্ব আমার আছে না নেই? এই আবাদত এটা পারিবারিক জীবনের আবাদত। পারিবারিক জীবনের আবাদতের ভেতরে 3টা প্রকার আছে। 1 নম্বরের প্রকার হচ্ছে মা বাবা। কারা? আসতে বলতে হবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা কিন্তু আমার আল্লাহর রায়। কোরআনে কারিমে যেখানে আমার আল্লাহ মা বাবার নাম দিয়েছেন সেখানেই ডাক দিয়ে বলেছেন ইহসানা, ভালো ব্যবহার করো। দুনিয়ার কোন মানুষের নামের আগে পরে ইহসানা এই শব্দটা নেই। টাঙ্গাইল পাশে কান খাড়া করেন এবার। আল্লাহ কেন এই শব্দটা মা বাবার নাম প্রথম দিলেন পারিবারিক জীবনে? আমি গবেষণা করেছিলাম, আমার জ্ঞানে যেটা ধরা পড়েছে, আমি চিন্তা করে দেখেছি এই পৃথিবীতে একটা মানুষের পেছনে সবচেয়ে বেশি শ্রম দেয় তার মা বাবা। কথা বলছে না কেন? নিঃস্বার্থ ভাবে ভালোবাসা এটা শুধু মা বাবা ছাড়া কেউ দিতে পারবে না। আপনাকে যারাই ভালোবাসে তার ভেতরে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না। কিন্তু মা বাবা সন্তানকে যে ভালোবাসা দেয় এর ভেতরে কোনো স্বার্থ নেই। আমার এক বন্ধু বিশ্ববিদ্যালয়ে বসে বসে কাঁদছিল। জিজ্ঞাসা করলাম, ভাই কাঁদেন কেন? বিবাহ করার পরে বাড়িতে নিয়ে আসলাম, আমার স্ত্রীর সাথে আমার মায়ের গন্ডগোল। বাড়িতে যখন এসেছে আমার বলে, দেখো তোমার মা ভালো না, বাবা ভালো না, তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও এই মুহূর্তে তোমার আলাদা হওয়া লাগবে। স্বামীকে আলাদা করতে চাই মা বাপ থেকে, এরকম বউ দেশে আছে না নেই? বিয়ে করার পরে মনে করে কখন যখন বলেছি স্বামী আমার সব, আর ওই মা বাবার বিদেশ এটা করতে চায় অনেক বউ। কথা বলে না কেন? শেষ পর্যন্ত স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে আলাদা হয়ে গেলাম। কিছুদিন পর দেখি মুরগিতে ধান খেয়েছে, নিয়ে তবুল আকারে গন্ডগোল চলছে। বাড়িতে এসে দেখে মারামারি শুরু হয়ে গেছে। আমারে বলে, স্বামী তোমার মা ভালো না, বাবা ভালো না,
তুমি যদি আমাকে নিয়ে বাস করতে চাও ওই বাড়িতেই থাকা যাবে না, চলো আমার বাবার বাড়ি যাওয়া লাগবে। শেষ পর্যন্ত মা বাবার সাথে নতুন করে ঝগড়া তৈরি করলাম, ঝগড়া তৈরি করে চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর মশাই সুযোগ পেয়ে টাকা পয়সা দিয়ে আমার লন্ডনে পাঠিয়ে দিল। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি, মা বাবার খোঁজও নেয়নি, খবরও নেয়নি। আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা ছিল, যত টাকা পয়সা কামাই করেছি সব পাঠিয়েছি স্ত্রীর কাছে। এই কান লাগা। দীর্ঘ 5 বছর পরে আমার শরীরে একটা মারাত্মক অসুখ হয়ে গেল। লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে বলে ছেলে যে অসুখ, এটা প্লেগ রোগ, যার কাছে যাবে এ রোগ তারই হবে। রোগটা যখন ধরা পড়েছে তোমার আর এখানে রাখা যাবে না, জলদি করে বাংলাদেশ চলে যাও। আর এই রোগে 3-4 মাসের বেশি মানুষ বাঁচেও না। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আমার মা বাবা মনে আমাকে বদদুয়া দিয়েছে, আমার শরীর মারাত্মক অসুখ হয়ে গেল, দেখি তাদের জন্য জীবনটা নষ্ট করলাম, কেমন ভালোবাসে তারা আমাকে। চিঠি লিখেছে মা শ্বশুরের কাছে, শ্বশুর আব্বা আমার শরীরে মারাত্মক অসুখ, লন্ডনে ডাক্তাররা বলেছে আমি 3-4 মাসের বেশি আর বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শাশুড়ির কাছে লিখেছে একই কথা, স্ত্রীর কাছে লিখেছে একই কথা। আর একটা চিঠি নিয়ে চিন্তা করছে আমার মা বাবা এই চিঠি পেলে না জানে আবার কি মনে করে, যা মনে করে করবেন তো তাদেরই সন্তান। চিঠি লিখেছে মার বাবা, দীর্ঘ 5 বছর লন্ডনে আছি, তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, চিঠি পেলে না জানি কি মনে করো। আমি আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শরীর খারাপ, প্রথম মা বাবার কাছে লিখে নাই, আশায় আছে দেখি আমার মা বাবা চিঠির উত্তর দেয় কিনা। হঠাৎ শ্বশুর আর শাশুড়ি জবাব দিয়েছে চিঠির, জামাই বাবা চলে যখন আসতেছ আসার সময় লন্ডন থেকে আমাদের জন্য শার্ট আর প্যান্টের পিস নিয়ে এসো। শাশুড়ি জবাব দিচ্ছে আমার জন্য লাল লাল কিছু চাদর নিয়ে এসো। স্ত্রী জবাব দিয়েছে স্বামী আমার বান্ধবীদের স্বামীরা আসার সময় এই জিনিস নিয়ে আসে, তবে লিস্ট করে দিলাম তুমি আসার সময় এই জিনিসগুলো লন্ডন থেকে নিয়ে আসবে। চিঠি পড়ে চোখের পানি ফেলে কাঁদে রব্বুল আলামিন, যাদের জন্য জীবন নষ্ট করেছি তারা আমার কাছে জিনিস পায়। একটাবারের জন্য জিজ্ঞাসা করেন আমার শরীরটা কেমন আছে। আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না, মনে হয় তারা আমাকে মাফ করে নাই। মা বাবা যদি চিঠির উত্তর দিত তাহলে ওই চিঠি এই চিঠির সাথে মিলিয়ে দেখতাম, তারাও যদি কোনো জিনিস পাইত তাহলে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করতাম। কিন্তু তারা তো চিঠির উত্তর দেয় নাই, টেনশনে আছে। হঠাৎ 10-12 দিন পরে কে যেন বলে চিঠি বাইরে যে এটাকে মার বাবা চিঠি লিখেছে। চিন্তা করেন না এই চিঠি আমি খুলবো না। কেরোসিন তেল নিয়ে এসেছে, পেট্রোল নিয়ে এসেছে, ম্যাচ হাতে নিয়ে চিন্তা করছেন চিঠি খোলার পরে যদি দেখি এর ভেতরেও কোন জিনিস পাওয়া আছে, নিজের শরীরে কেরোসিন লাগিয়ে ম্যাচ ঢুকে আগুন লাগাবো, আত্মহত্যা করে লিখে যাবো দুনিয়ায় প্রেম ভালোবাসা মহব্বত বলে কিছু নেই, সব ভুয়া। তেল নিয়ে এসেছে কেরোসিন, হাতে ম্যাচ নিয়ে চিঠিটা খুলে প্রথম লাইনে মার বাবা 2 জন মিলে লিখেছে প্রাণের সন্তান, দীর্ঘ 5 বছর লন্ডনে আছো, কোনদিন খোঁজও নাওনি, খবরও নাওনি, অথচ 5 বছরে তোমাকে 5 সেকেন্ড আমরা ভুলে থাকতে পারি না। দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান, লন্ডন থেকে চলে আসতেছে আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে। আসার আগে প্লেনে উঠবে যখন গরিব থেকে কিছু পয়সা দান করবে, কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়। তুমি যাতে যেন সহি সালামতে আসতে পারো
এই জন্যে বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টাই তোমার মানে সাতটা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান চলে যখন আসতেছ ট্রেনে ওঠার আগে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আগে পানা চাইবা। তোমার প্রাণের হেফাজতের জন্য প্রতিদিন একটা করে রোজা আর 2 রাকাত করে নামাজ মান্যত করেছি। যতদিন ফিরে না আসো ততদিন আমরা এই নামাজ আর রোজা মান্যত করলাম। চিঠি পড়েন চোখের পানি ফেলে কাজে রব্বুল আলামিন আমি কি করলাম। যাদের কোনো খোঁজ খবর নিলাম না, একটা টাকা 5 বছরে যাদের জায়গায় রাগ করে তারা আবার তাদের হেফাজতের জন্য খাতি সাদকা করে। তারপরে প্রতিকে পয়সা দিতে বলে, নামাজ রোজা তারা মান্যত করে। আর যাদের জন্য জীবন নষ্ট করেছি তারা শুধু জিনিস পায়। এ আল্লাহ তোমার নামে কসম করে বলি, কারোর জন্য যদি কিছু নাও নেই, এই মা বাবার জন্য আমি লন্ডন থেকে জিনিস নিতে ভুল করবো না। জিনিসপত্র নিয়ে এসেছে, ঢাকায় নেমেছে, শ্বশুরা শাশুড়ি 2 জন দাঁড়িয়ে, জামাই বাবা আমাদের সেই শার্ট প্যান্ট কই, বলে আনি নাই। আপনারা জানেন আমার শরীর খারাপ ছিল, মার্কেটে যেতে পারি নাই, পকেটে টাকা আছে, ঢাকায় পাওয়া যায়, কিনে দেবো জিনিসপত্র। বলে জানতাম যদি এরকম জবাব দেবে কোনদিন পেয়ে তোমার হাতে দিয়ে দিতাম না। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার সেই লিস্ট করা জিনিস ধমক দিয়ে বলে, শুধু জিনিস জিনিস করো, আমার শরীরটা খারাপ, একবার তো জিজ্ঞাসা করো না শরীর কেমন আছে। বলে পরে জিজ্ঞাসা করবো, আগে জিনিস দাও। বলে আনি নাই। যেই বলেছে আনি নাই, বলে বাবার জিনিস আনো নাই, মায়ের জিনিস আনো নাই, আমার জিনিসের কথা তোমার মনে নেই, তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই। এয়ারপোর্টেই তখন আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম। যাবেই তো, কারণ তো বাঁচবে না। হাওমাও করে কাঁদতেছে রব্বুল আলামিন, আমার মা বাবা তো আসলো না, ওই তাদেরকে তো দেখি না, তার মানে মন থেকে মাফ করে নাই। হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয় রে বাবা আমাদের বুকে আয়। দীর্ঘ 5 বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। সন্তান মাকে পরীক্ষা করার জন্য বলে, মা তোমাদের জন্য আমি লন্ডন থেকে কিছু আনতে পারি নাই। মা থাপ্পড় উঁচু করে বলে, বাবা জিনিসের কথা বলবি না, তুই জানো যে সেই সব আমাদের ফিরে এসেছি, সেইটাই আমাদের জীবনের বড় জিনিস। সেটা মাকে সালাম করতে গেছে পায়ে হাত দিয়ে, মা ডাক দিয়ে বলে, বাবারে দোষ করে মারাত্মক কোন অসুখ নাকি, তুই অসুস্থ নাকি? সেটা আহ্বান করে কাজে বলে, মা আমি তো চিঠির ভেতরে আমাদের কাছে লিখি না যে আমি অসুস্থ, যাদের কাছে লিখেছিলাম ওরা তো কিছুই বলে না, আর তুমি তো শিক্ষিতাও না, তুমি তো ডাক্তারও না, কিভাবে বুঝলে আমার শরীর খারাপ? মা তখন চোখের পানি ফেলে বলে, সন্তান আমার দীর্ঘ 10 মাস 10 দিন এই পেটে ধরে আমি তরমুজের মতো বহন করেছিলাম, 2.5 বছর পর্যন্ত বুকের দুধগুলো তোকে পান করিয়েছি, ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুক্তকে দেখিয়েছে, 22-23 বছর পর্যন্ত তেল কাপড় দিয়ে করে মানুষ করেছে। এরপরে তুই বিবাহ করে গন্ডগোল করে বাড়ি থেকে বিদায় নিয়েছিস। এত বছর তোর পেছনে আমরা নিঃস্বার্থ ভাবে শ্রম দিলাম, আমি মা কি বুঝবো না যাদের শরীর ভালো না খারাপ? সত্যি করে বলতো কি হয়েছে? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলে, মা আমি আর কিচ্ছু লোকাবো না, কিচ্ছু গোপন করবো না, এমন একটা মারাত্মক অসুখ আমার শরীরে মা, লন্ডনে ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি আমি আর বাঁচবো না। ও মা তোমার পায়ে ধরে বলে, তুমি আমাকে এই মুহূর্তে মাফ করে দাও। বন্ধ বলে আমি রামজা দেখি সঙ্গে সঙ্গে আমার মা আর বাবা এয়ারপোর্টের ময়দানে শেষ দাঁড়িয়ে পড়ে গেল। চিৎকার মেরে কেন্দ্রে বলে, রব্বুল আলামিন আমাদের হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের হায়াত তুমি নিয়ে না, আমার এই সন্তানটাকে কলিজার টুকরাটাকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহর নবী জানিয়েছেন, মার বাবা যদি মন থেকে কিছু বলে সঙ্গে সঙ্গটা আরো সে পৌঁছে যায়। আমার আল্লাহ মা বাবারাই তো এয়ারপোর্টের ময়দানে কবুল করে নিয়েছেন, কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিন
দিনের জন্য আমার এই বন্ধুকে আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছে। এ হচ্ছে মা বাবা। আমাদের দুনিয়ার মানুষ কেউ পারবে না আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে। যারা ভালোবাসবে বন্ধুদের পেছনে স্বার্থ আছে। কথা বলবেন? আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি দেখেছি, কিন্তু যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি। কথা বলছে না কেন? আমি 2-3 মাস পরে যখন বাড়িতে যাই, বড় কিছু যদি মায়ের সাথে কিনে নিয়ে যায় আমার রাগ করে, কেন তুই কিনে নিয়ে আসলে, টাকা খরচ করলে। শ্বশুর বাড়িতে যদি যায় খালি হাতে, আগে হাতের দিকে মানুষজন তাকায়। আজ বাংলাদেশের পরিবারগুলো নষ্ট করার মূলে আমি যতটুকু খোঁজ নিয়েছি, আজ এই দেশের 198টা পুরুষের মনে পরিবারে শান্তি নেই। কারণ বউকে তার মা, তার বোন এবং তার ভাবিরা এমন কানে কান লাগিয়ে এমন তালাতালি করেছে, শেষ পর্যন্ত আলাদা হতে বাধ্য হয়। এরকম বউ এই দেশে নেই। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, আপনার মেয়ের কান ভারী করে জামাইকে বলে শেষ পর্যন্ত মা বাপ থেকে আলাদা করে দিচ্ছেন, ভালো খাবে ভালো করবে। এই জন্য আপনার সন্তান বিয়ে করার 2 মাসও টিকবে না। আপনার বৌমা ওই জায়গা থেকে কান ভারী করে আপনার থেকে আলাদা হয়ে যাবে। কথা বলছে না কেন? আজ দেশে আলাদা হওয়ার সিস্টেম এখন হচ্ছে না, হচ্ছে না। ভালোভাবে হয়ে গেলে তো হয় না। এতদিন সন্তানটা বাধ্য ছিল, কিন্তু কি বউ একটা নিয়ে গেছে, শুধু বউ 10 টাকা না, এরপর কানে ওর মা ওর বোন শুধু সালাই করে। এরকম বউ আছে, কার কার হাত তুলেন দেবেন? চলতে হবে হাত। আপনি হাত না তুললে আজকে তোলাবে। তোলেন এই একজন শুধু বলে আমাদের কিসের বউ? হ্যাঁ, পারিবারিক জীবনটা আমাদের ইসলাম নেই, আবাদত নেই, ধ্বংস হয়ে গেল। আজ মা বোন যারা এসেছেন, অন্তত শাশুড়ি যারা, তাদেরকে বলছি, মেয়েটা যখন আসবে এই পুত্র বধূকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। কথা বলেন? নিজের মেয়ের হাজারো অপরাধ মাফ করে দেয়। আর পুত্র বধূদের একটু চুল থেকে পান কষে আগে ছেলের কানে কানে বানিয়ে বানিয়ে তুলে দেয়। এরকম শাশুড়ি দেশে আছে না? কেন নয়? মেয়েটাকে তোমার নিজের মেয়ের মতো মনে করতে পারো না? নিজের মেয়ে কাজ জানে না, কাজ শিখিয়ে দেয়। অন্যের একটা মেয়ে এসে কাজ জানে না, কাজ শিখিয়ে দেন। কথা বলছে না কেন? আল্লাহর নবী বলে, কোন মেয়ে যখন নতুন বাড়িতে আসবে, ও যেন তার শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে, সম্মান দেয়, খেদমত করে। নিজের মা বাবা হাজারো দোষ করে মাফ করে দেয়। কিন্তু শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে আগে স্বামীর কানে কানে বানিয়ে বানিয়ে তুলে দেয়। এমন বউ দেশে আছে না? যেই বৌমার কারণে ছেলেটার তার মা বাপ থেকে আলাদা হয়ে যাবে, অত্যাচার চালাবে, এই বৌমা যখন মারা যাবে বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না। হাদিস। মা বোন যারা এসেছেন, এটা পারিবারিক জীবনের ইবাদত। এ সমস্ত ইবাদত দেশে নেই এখন। শুধু নামাজ পড়ে রোজা রাখে আর বোরকা পরে গোল করে ঘুরে বেড়াচ্ছে, মানে এইটা ইবাদত। পারিবারিক জীবনে মেয়েদের সবচেয়ে বড় ইবাদত শাশুড় শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা। কথা বলছে না কেন? সামাজিক জীবনের ইবাদত আছে, রাজনৈতিক জীবনের ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনের ইবাদত আছে, সামাজিক জীবনের ইবাদত আছে, ধর্মীয় জীবনের ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবনের ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনের ইবাদত আছে, অর্থনৈতিক জীবনের ইবাদত আছে, পররাষ্ট্রনৈতিক জীবনের ইবাদত আছে। এই সমস্ত ইবাদত গুলো যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতায় মিলাতে পারে না, ওদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদতের আয়কার বলেন। এতক্ষণ আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন নিয়ে আলোচনা করছিলাম। পারিবারিক জীবনে সন্তানের ইবাদতটা কি? আল্লাহর নবী বলেন, মা বাবা যে আশা নিয়ে ভরসা নিয়ে তোমার পেছনে খরচ করে, সন্তান উচিত মা বাবার ওই টার্গেট পর্যন্ত যাওয়া। এত কষ্ট করে ছেলেটাকে ম্যাচে রেখে, বিভিন্ন জায়গায় রেখে, পড়াচ্ছে হোটেলে রেখে, ও টাকা পয়সা পায় আর ডাল খায়,
আছে না নেই? বলেন। বাংলার যুবকেরা এত কষ্ট শ্রম আশা ভরসা নিয়ে তোমাকে বাবা ইঞ্জিনিয়ার ডাক্তার বৈজ্ঞানিক বিসিএসপি দেখতে চাই, ওই পর্যন্ত না সেই যদি জীবনটা ধ্বংস করে ফেলো, টাকা পাওয়ার খরচ করো, তোমার কিন্তু আমার আল্লাহ সারা জীবনের যে টার্গেট নিয়ে এগিয়ে যাবে ওটা পূরণ করতে দেবে না। তোমার ইবাদত এখন এই লেখাপড়া করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে মা বাবাকে উপহার দেওয়া, এটা ইবাদত। এটা কি বলেন? এটা যুবকদের ইবাদত নেই, টাকা পাচ্ছে আর ঐশীর মতো কথা বলেন, ঐশীর মতো সন্তান দেশে এখন ঘরে ঘরে আছে। ঐশী তারকা চিহ্নিত হয়েছে, স্টার হয়ে গেছে, এই জন্য প্রকাশ বেশি, কিন্তু ঐশীর মতো সন্তান এদেশের ঘরে ঘরে এখন আছে না নেই? এই জন্য আমরা সন্তান যারা আছে আমাদের জীবনের ইবাদত ওইটা, আমরা যেন এই পৃথিবীর ময়দানে মা বাবার আশাটা পূরণ করার জন্য যে জীবনটা বিলিয়ে দিতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনি ছেলেকে যদি ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, বৈজ্ঞানিক বানাতে চান, ডিসিএসপি পিওনো যা বানাবেন কোনো অসুবিধা নেই। ছেলেকে শুধু দিনের জ্ঞানটা শিক্ষা দেবেন প্রথমে, যতটুকু দিনের জ্ঞান থাকলে এই ছেলেটা হালাল হারাম মেনে চলতে পারে। এরপরে আপনি যে কোনো টার্গেট দিয়ে ওকে যদি দুনিয়ার অন্য জায়গায় তুলে দেন, যত টাকা খরচ হয়েছে আপনার ছেলে এমপি বানাতে, ডিসি বানাতে, আপনার ছেলে ডাক্তার বানাতে, ও ডাক্তার হয়ে ডিসি হয়ে এসপি হয়ে পিওন হয়ে যত ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, অত ভালো কাজের সওয়াব আপনি কবরে বসে বসে পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম ইবাদত দেশে করার দরকার আছে না নেই? শুধু ছেলেকে হুজুর বানানোর কোন দরকার নেই। আর ভ্রান্ত ধারণায় কিছু মানুষ আছে, মনে করে ছেলেকে হাফেজ বানিয়েছি এই যথেষ্ট। একটা ছেলে যদি হাফেজ হয় 10টা মানুষ জান্নাতে নিয়ে যাবে, আর আমি তো বিনা হিসাবে যাব। ভণ্ডামি করার জায়গা পাও না। ছেলে যদি হাফেজ হয়ে ঠিক থাকতে না পারে, ওইভাবে কোথাও নিজেও জানে না, কথা বলে না কেন? আর দেশের পৃথিবীর যে পরিবেশ পরিস্থিতি, হাফেজ হয়ে ঠিক রাখা কঠিন না সহজ। সুতরাং ছেলেটাকে এমন পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা লাগবে, ছেলেটা যেন ভালো জায়গায় যে আর ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে। এরকম বাবা মা হওয়ারও দরকার আছে, কথা বলুন। পারিবারিক জীবনের ইবাদত ছেলেদের জন্য মা বাবার আশা পূরণ করতে যদি জীবন পর্যন্ত চলে যায়, জায়েজ আশা না জায়েজ আশা না, জায়েজ আশা পূরণ করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়া জায়েজ আছে। আল্লাহ যেন হেফাজত করেন আমাদের, চলে বলেন আমি। রাজনৈতিক জীবনের ইবাদত হচ্ছে এমন মানুষকে নেতা মানতে হবে যেই নেতাকে আল্লাহ নিজে মনোনীত করেছে। কথা বলেন। এই পৃথিবীর ময়দানে কোন মানুষের পেছনে যদি কেউ যেতে চায়, টাঙ্গাইলবাসী কান খাড়া করে শোনেন, আপনি কাকে মেনে চলবেন, আদর্শ মানবেন, কার পেছনে থাকবেন, এই কথা আল্লাহ কোরআনে কারিমে 1000 বছর আগে দিয়েছেন। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর আদেশ মানো, আমার রাসূলের আদেশ মানো। আর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় রাজনৈতিক জীবনে, তাদের কথাগুলো মেনে চলো। এ কথাটা বলেন। টাঙ্গাইলবাসী কান খাড়া করে এই যে আত্মীয় শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু কোন নেতৃত্ব যারা দেবে উলিল আমর, এদের নামের আগে আল্লাহ দেয়নি। দিয়েছে কেন দেয়নি? আল্লাহ রাসূলকে মানতে হবে, কোন প্রশ্ন করা যাবে না, কথা বলছে না কেন? কিন্তু উলিল আমর যারা রাজনৈতিক জীবনে যারা নেতৃত্ব দেবে, এদেরকে যদি কেউ মেনে চলতে চায়, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলের বিধান মতো চলে কিনা। এটা রাজনৈতিক জীবনের ইবাদত। এই ইবাদতটা আমাদের রাজনৈতিক জীবনে সবার আছে না? কার কার নেই হাত বলেন তো? আপনার নেই? মাথার কি তার কাটা?
কথা বলবেন আপনি? আর রাজনৈতিক জীবনের আবাদত আমাদের আছে দেশে? বলেন। মোবাইলের 9টা নাম্বারের একটা ভুল হলে কোথায় যাবে? ধর্মীয় জীবনে আবাদত করে যাচ্ছেন, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জাকাত দিয়ে। পারিবারিক জীবনে আপনি ভালো, সামাজিক জীবনে ভালো, অর্থনৈতিক জীবনে ভালো, কিন্তু রাজনৈতিক দর্শনে যদি আপনি নাম্বার ভুল করেন, আমার মনে হয় আপনার জীবনের সব আবাদত বন্দেগী রং নাম্বার, তার মানে শয়তানের দপ্তরে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এটা কি দুনিয়ার বিষয়? বলেন। এটা যে দুনিয়ার বিষয় না, আমরা পেলাম কোথায়? বলেন। এই কষ্ট হচ্ছে আপনাদের নাকি শেষ করে দেবো? কোরআন এখানে জানিয়েছে দুনিয়ার বিষয় এটা না। 1000 বছর আগে আল্লাহ জানিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর 5 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ইয়াউমা শাইদিন নাদউ, আমি আল্লাহ ডাক দিব কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে তার নেতার সাথে। কার সাথে? আরো জোরে বলতে হবে। এখানে এমন নেতার পেছনে থাকতে হবে যার চরিত্র বিশ্বনবীর মতো। এমন নেতার পেছনে যাওয়া যাবে না যার চরিত্র শয়তানের মতো। কারণ আপনার নেতা যদি হয় মৎখর, আপনার নেতা যদি হয় গমখোর, কিয়ামতের দিন যদি আপনাকে আল্লাহ ওই নেতার পেছনে দেখে জান্নাত দেবে? এটা দুনিয়ার বিষয় হয় কোন কায়দায়। রাজনৈতিক জীবনের আবাদত আমাদের আজ হচ্ছে না, অধিকাংশ মানুষের এটা আঙ্গাইলে নেই। বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই যে এবাদতে ভাবে আল্লাহ যা দিয়েছেন, আমাদের এইভাবে পালন করার দরকার আছে না? মন মতো এবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে এইভাবে যদি আমরা ইবাদত করে যেতে পারি, আল্লাহর লিখিত রায় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এর রায় আমি নিজে লিখে দিয়েছি। এই রায় কার? এই রায়টা মেনে নেয় বাকি জীবনটা চালান। আল্লাহ আমাদের জীবনকে সুখময় করুন, জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রাত 12টা বাজে, সবাই বসেন। তাহাজ্জুদের সময়ে মোনাজাত করে বাড়ি যাব আমরা। একটু সময় বসেন ভাই, নিজের জীবনের গুনাহগুলো স্মরণ করে মোনাজাত করে বাড়ি যাবো। বসেন, তো বসেন। দরুদ শরীফ পড়েন একবার নবীর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا